ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ আপনি আমাকে আরো কিছু অবকাশ দিতেন। কোন প্রাণীর যখন নির্দিষ্ট সময় হয়ে যায় তখন আল্লাহ কাউকে সময় দেয় না। ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহর কাছে ডাক দিয়া বান্দা বলবেন, বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে বলবেন, রব্বে কারীম আমাকে আরো কিছু সময় দিতেন, ফাআসাদদাকা আমি সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন এবং নেককারদের থেকে হয়ে যেতাম। এই মজলিসে যারা আসছেন সবাই নেককার। আমি মনে করি নেককার। যারা বাহিরে আছেন তারা নেককারের সঙ্গে মিলে যান। এই কোরআন শরীফটা একটা কম দামি কাঠের উপর বসার কারণে, মিলার কারণে ওই কাঠের সম্মান বাড়ায় দেয় কে? এই কোরআন শরীফের জুস্তানটা একটা কম দামি কাপড়ের সঙ্গে, যখন কম দামি কাপড়টা এই কোরআন শরীফের সঙ্গে মিলে যায়, জামা হয়ে যায়, তখন ওই কম দামি কাপড়ের সম্মান বাড়ায় দেয় কে? একজন রিস্কাওয়ালার ছেলে, তার বাবা দ্বারা সে সম্মান হয় না, এই কোরআনুল কারীমকে মুখস্থ করতে করতে হাফেজ হয়ে যায়। মহান আল্লাহ তাকে মসজিদের মিম্বরে বসায় দাঁড়া করায়া তারাবি নামাজ পড়ার মতো যোগ্যতা দিয়ে দেয়। এই কোরআনের কারণে তার সম্মান বেড়ে যায়। শুধু তাই নয়, ওই টাঙ্গাইলের ছোট্ট যুবক ছেলে, নওজওয়ান ছেলে, এখন তো নওজওয়ান, ওই সময় ছিল কিশোর, তামাম পৃথিবীর ভিতরে ডুবাই একটা এই কোরআনুল কারীমের প্রতিযোগিতা হয়েছিল। ওই প্রতিযোগিতার ভিতরে আল্লাহর কোরআন দিয়ে যখন প্রতিযোগিতা হলো, এই কোরআনুল কারীমকে এত সুন্দরভাবে তেলাওয়াত করলো, তার তেলাওয়াত শুনিয়া বিশ্বের মধ্যে তাকে 1 নম্বর পুরস্কারে পুরস্কৃত করলো দুবাই শহরের ভিতরে। যদি এই কোরআনুল কারীমের কারণে একজন জেলেওয়ালার ছেলের সম্মান বাড়তে পারে, এই কোরআনের কারণে একজন কৃষকের ছেলের সম্মান বাড়তে পারে। আজকে যারা এই কোরআনের মজলিসে আসলেন, বসলেন এবং কোরআনের পক্ষে সময় দিলেন, ঠান্ডাকে অপেক্ষা করিয়া বসিয়া রইলেন, এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এই কোরআনকে গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ সম্মান বাড়াইতে পারে কিনা? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে ইজ্জত দেয়, আল্লাহ যাকে ইচ্ছা করে তার হেবেজ্জতি করে, আল্লাহ যাকে ইচ্ছা করে মাহফিলে নিয়ে আসে, আল্লাহ যাকে ইচ্ছা করে মাহফিলে আনে না। বহু যুবক মারা গেল, গত বছর বেঁচে ছিল, এই বছর সে দুনিয়াতেই নাই, যুবককে ডাকলে আর কোনোদিন আসবে না। বহু মুরব্বী বাবাজি দুনিয়াতে নাই, গত বছর মা ফেলেছিল, এই দুনিয়াতে এখন নাই, যদি সারাদিন ডাকা হয়ে তাও আসবে না। যারা জীবিত আছে তারা দামি হওয়ার জন্য আল্লাহর কোরআনের পক্ষে একটু সময় দিয়ে যায়, যারা বসে আছেন তারা মহব্বত সহকারে আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন। কে কে থাকবেন? রব্বে কারীমকে হাতটা দেখাইবেন, একটা তাকবীর দিয়া শীতকে দূর করবেন। লিল্লাহি তাকবীর। তাফসীর মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। এই দুনিয়ায় সব কিছু উলুট ফুলুট হাত নামান, জোরে বললে আসতে বলে, আসতে বললে জোরে বলে, এই দিকে আসতে কইলে ওই দিকে যায়, নামাজের কথা বললে নামাজে আসে না, তুমি যাও আমি একটু ফিস দিয়ে আসতেছি, আস্তে আস্তে ওই ওয়াক্ত শেষ হইয়া যায়। আমরা আজকে মাহফিলের আয়োজন শেষ দিন রে যুবক,
এখানে কিছু দোকান আছে বন্ধ করে দাও ভাই, আসো মাদ্রাসার মোহাব্বতে। মাদ্রাসার মোহতামেম ইউসুফ নবীর নামে নাম, মাওলানা ইউসুফ শাহ হুজুর অত্যন্ত ভালো মানুষ। 10 জন শিক্ষক মাদ্রাসার, 10 জন শিক্ষকের কমপক্ষে 100 জন মুসল্লি থাকে তার মহাব্বতে। ওই মুসল্লিগুলো আসেন যারা হুজুরকে মহাব্বত করেন, যারা মাদ্রাসাকে মহাব্বত করেন। কমপক্ষে 313 জন মানুষ থাকে মাদ্রাসার মহাব্বতে। ওই বদরের যুদ্ধে যারা জয়যুক্ত হয়েছিলেন, আসেন সবাই ভিতরে ঢুকে যান, আল্লাহর কোরআনের পক্ষে হয়ে যান। কুই তো জায়গা জান্নাত মে और कोई जहन्नम में, हम दौड़ाएंगे मदीना की तरफ, दीवाना हो कर अल्लाहु আকবার। এলাকায় কি মানুষ নাই? মানুষ থাকলে মানুষ কোথায়? এদিক দিয়ে ফাঁক রয়ে গেল। আল্লাহর কোরআন থেকে কিছু কথা আলোচনা করব। যদি ফাঁক থাকে শয়তান এসে ধোঁকা দেবে। পিছন থেকে সামনে চলে আসেন, কেউ বাড়িতে যাবেন না, সবাই মুনাজাত দিয়ে যাব। এই মজলিসটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটা মজলিস। এখন মরে গেলে কবরে রেখে দিবে, বলেন বিছনা কি দিবে? এখানে তো বিছনা আছে। একটু সামনে আসেন বাবাজি, পিছন থেকে যুবক ভাইরা একটু সামনে আসেন, কেউ পিছনে থাকিয়েন না, সামনে আসেন। এদিক দিয়ে অনেকে আসবে, আপনারা আগে ভাগে চলে আসেন। মোহাব্বত নিয়ে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সামনে আসেন ভাই। ওয়া আলা আলি। আপনারা ওঠেন কেন? 3-4 জন লোক উঠে গেছেন, সুযোগ পাইছেন লাগে যেন। গেছেন বেশ ভালো কথা, তবে চা খেয়ে জরুর সেরে আসবেন, এটাই হলো দাবি। আপনারা কি বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না। অল্প সময় কিছু গল্প হবে। সর্বপ্রথম নিয়ত করতে হবে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। আমলে মানুষ আউলিয়া হয়, বেআমলে মানুষ দেউলিয়া হয়ে যায়। আমল করতে করতে একজন সাধারণ মানুষও সুন্নতের উপর চলতে চলতে মানুষে তাকে হুজুর বলতে বাধ্য হয়। একজন সাধারণ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে তাকে নামাজি বলতে মানুষ বাধ্য হয়। একজন সাধারণ মানুষ জিকির করতে করতে তাকে জাকিরিনের মধ্যে একজন জিকিরকারী বলতে বাধ্য হয়। রিস্কাওয়ালাকে ডাক দিয়া বলে রিস্কাওয়ালা, ঠেলাওয়ালাকে ডাক দিয়া বলে ঠেলাওয়ালা, ড্রাইভারকে ডাক দিয়া বলে ড্রাইভারওয়ালা, আর মুসল্লিকে ডাক দিয়া বলে মুসল্লি ভাই, মাদ্রাসার তালেবে ইলমকে ডাক দিয়া বলে হুজুর। দেখেন আল্লাহর কোরআনের সংস্পর্শে আসিয়া যখন মাথার ভিতরে টুপি, শরীরের ভিতরে পাঞ্জাবি ঢুকাইয়া দিল, আল্লাহ তার কত সম্মান বাড়াইল। যেই ছেলেটা এলাকায় দুষ্টামি করত, মুরব্বীরা বারবার রাগ করত, ওই ছেলেটা যখন মাদ্রাসায় ভর্তি হয়ে গেল, ওই ছেলেটার শরীরে পাঞ্জাবি ঢুকে গেল। যখন রাস্তা দিয়ে হাঁটে 2-3 দিনের ভিতরে তাকে হুজুর বলিয়া ডাক। স্কুলের একজন মাস্টার বড় ধরনের শিক্ষা অর্জন, ডিগ্রি অর্জন করিয়া স্যার হওয়ার পর তাকে স্যার কয়ে কোনো স্কুলের টিচার হইলে, কিন্তু মাদ্রাসায় পড়লে বড় ধরনের আলেম হওয়ার আগে আগে তাকে হুজুর বলিয়া ডাকে। কারণ এই কোরআনের কারণে ডাকে। কথা বলেন। এই কোরআনের মহাব্বতে শীতকে অপেক্ষা করে যারা বাহিরে আছেন তারা অতি তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমার জীবন দিলাম, তোমাকে মৃত্যু দিলাম। জীবন যেহেতু আছে, মৃত্যু সেহেতু আছে। জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? সময়ের মালিক কে? রাতের মালিক কে? দিনের মালিক কে? আগামীকালকে এই রাত্রে আর কেউ এখানে বসে থাকবো না। ও মুরব্বী বাবাজি, কোন বাড়ি শুয়ে থাকবেন? যেই বাড়ি আপনার দাদা ছিল, হঠাৎ করে দাদা মারা গেল, কবরের ভিতরে শুয়ে দিল। যেই বাড়িতে আপনার আব্বা ছিল, আব্বা মারা গেল, কবরের ভিতরে শোয়া দিল। একদিন আপনি ওই বাড়িতে থাকবেন না। দোকানদার ভাই, যেই দোকান আপনি চালান, এই দোকান একদিন আপনার আব্বাও চালাইছিল। হঠাৎ করে আব্বা দুনিয়া ছাড়িয়া চলে গেল, আপনি দোকানের মালিক হইয়া দোকান চালান। এই দোকানে আপনিও থাকতে পারবেন না। যেখানে থাকবেন সেখানের চিন্তা করেন। মানুষ সব কিছু বুঝে কিন্তু জানেও মানে না, এটা হলো সমস্যা। কথা কম।
আজকে দোয়া করব যেন আল্লাহ মানার তৌফিক দান করে। কি মানবেন? যেই বিশেষ সরকার কারেন্টের লাইট দেওয়ার পর এখন বলেন প্রতি মাসে কারেন্টের বিলের কাগজ দেয় কি দেয় না? দুনিয়ার সরকার কারেন্ট দিল, কারেন্টের মাধ্যমে আপনাকে আমাকে আলো দিল, প্রতি মাসে কারেন্টের বিল নিল। দুনিয়ার সরকার বিল নেয়, আর আল্লাহ যে প্রতিদিন আপনার আমার জন্য পূর্ব থেকে সূর্য উঠাইয়া পশ্চিমে ডুবাইয়া দেয়, বলেন ওই সূর্যের আলোর কোনো দিন কি বিল চাইছে? রাতের বেলা যখন চাঁদ উঠে, তারা উঠে ঝিলিক বাতির মতো, বলেন ওই চাঁদের আলোর কোনো দিন বিল চাইছে? আল্লাহ চাঁদ দিছে বিল চায় নাই, আল্লাহ সূর্য দিছে বিল চায় নাই, দুনিয়ার সরকার কারেন্টের মাধ্যমে আলো দিয়া বিল চায়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই না, বান্দার জন্য পানি দিল, কোনোদিন ওই পানির বিল চাইল না। দুনিয়ার সরকার বিভিন্ন বাসায় বাসায় শহরে পানি দেয়, ওই বাসায় পানিরও বিল দিতে হয়। যদি এক মাসের বিল না দিতে পারে, আর এক মাসের ভিতরে বিলের দেওয়ার প্রয়োজন হয়, জরিমানা দরিয়া নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি মাটির নিচ থেকে 9.5 ফিট নিচ থেকে পানি উঠাইয়া এত সুন্দর টিউবওয়েলের মাধ্যমে খাওয়াই, যেই পানির বিল আমি কোনো দিন চাই নাই। নদীর পানিটাকে পরিষ্কার করার জন্য বাটা জোয়ার দিয়া দিছে, বাটা হয় পানিগুলা চলিয়া যায়, জোয়ারে আবার পরিষ্কার পরিচ্ছন্ন আসে। পানি দোয়া ফোসার জন্য খাল বিলের পানি দিয়া দিল, কত সুন্দর পানি, যেই পানি দিয়া আপনি দোয়া মোছা করেন। আর শহরে মোটরের মাধ্যমে যেই পানি উঠানো হয়, ওই পানি উঠানোর কারণে বিল হয়, ওই বিল পানির বিলও নেয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার জন্য পানি দিলাম, পানির বিল নিলাম না। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমি আসমান থেকে বৃষ্টির মাধ্যমে পানি দেই, পবিত্র পানি, ওই পানির বিল কোনো দিন চাই নাই। বলেন কলের পানি যেটা ওঠে, এই পানিটা মজা কিনা? মাম পানি বিক্রি করে, ছোট্ট একটি বোতল 20 টাকা নেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত টন টন পানি আপনাকে আমাকে খাওয়ায়, কোনোদিন পানির বিল চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য হাওয়া বাতাস দিয়া দিল, বলেন বাতাসের কোনোদিন কি বিল চাইছে? যেহেতু আল্লাহ পাক বাতাস দিল, বিল চাইল না। দুনিয়ার সরকার কারেন্টের মাধ্যমে আপনার আমার থেকে ফ্যান চালানোর কারণে বাতাস দেয়, ফ্যানে ওই বিল ওঠে কিনা? এসি দেয়, ঠান্ডা দেয়। শহরের ভিতরে মসজিদগুলার ভিতরে দেখা যায় বহু এসি, ওই এসির অনেক বিল আসে। দুনিয়ার ভিতরে হাওয়া বাতাস দিয়া দুনিয়ার সরকার বিল নেয়, আর আপনার আমার সরকার যিনি রব্বে কারিম, তিনি কোনোদিন হাওয়া বাতাসের বিল নিল না। শুধু তাই না, বর্তমান যিনি প্রধানমন্ত্রী খালেদা জিয়া অক্সিজেন দেওয়া অবস্থায় মুখের ভিতরে আছে, বলেন অক্সিজেনের বিল নেয় কি নেয় না? কত যে অক্সিজেন আপনাকে আমাকে রব্বে কারিম দান করলো, কোনোদিন অক্সিজেনের বিল চাইল না। ওই রব্বে কারিমের কৃতজ্ঞতা কি আদায় করা যাইবে? আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন, জুয়ানেরা বলেন, বৃদ্ধরা বলেন, সবাই বলেন। এই যে আলহামদুলিল্লাহ বলতে গেলেন, শুকরিয়া আদায় করলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বান্দা তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি তুমি আল্লাহর ইবাদত করো। যারা আল্লাহর ইবাদত করবে তারা শুকরিয়া আদায় করবে কার? আবার বলেন, সবাই বলেন। যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে রব্বে কারিমের, সে নিজের জন্যই করে। ওমান কাফারা ফায়া, যেই ব্যক্তি কুফরি করবে, সেই কুফরির ভোগ তাকে ফলাফল নিতে হবে। অতএব যেই ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করবে, তার কৃতজ্ঞতার কিছু সিস্টেম আছে। সিস্টেম অনুযায়ী যদি কৃতজ্ঞতা আদায় না হয়, তাহলে করা না হয়, তাহলে কৃতজ্ঞতা আদায় হবে না। ও বান্দা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, বলেন ফা দিল কে? ফা প্যারালাইসিস দেয় নাই কে? আল্লাহ পাক হাত দিছে, প্যারালাইসিস দেয় নাই কে? আল্লাহ পাক কান দিছে, বয়রা বানায় নাই কে? আল্লাহ পাক নাক দিছে, শ্রবণ জ্ঞান শক্তি নেওয়ার তৌফিক দিল কে?
আল্লাহ পাক চক্ষু দিল, দৃষ্টি শক্তি দান করলো কে? আল্লাহ শুধু পা দিছে তাই না, হাত দিছে তাই না, আল্লাহ কান দিছে তাই না, চক্ষু দিছে তাই না, এত সুন্দর একটা ব্রেন দিয়া দিল, যেই ব্রেন দিয়া হাত পাও সব কিছুকে আপনি খাটায়া, আমি খাটায়া দুনিয়ার ভিতরে কামাই রোজগার করতেছি। এখন বলেন শুকরিয়া আদায় করবেন কার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সময় একটু খেয়াল করতে হবে যে আলহামদুলিল্লাহ বলার সময় যে হালকা করে না হয়। এখানে 2 নম্বর মাখরাজের হা আছে, 2 নম্বর মাখরাজে আইন আছে, হলকের মধ্যখান হইতে আইন হা, এই 2টা শব্দ যদি সঠিকভাবে উচ্চারণ করা না হয় তাহলে অর্থ পরিবর্তন হইয়া যায়। দুনিয়ায় কোনো ছেলে যদি কলেজে পড়ে, একটা গ্রামার আছে, বই সহজে বোঝার জন্য গ্রামার ব্যবহার করে। দুনিয়ায় কোনো সন্তান যদি কিতাব পড়ে তখন তার সরাহ আছে, সরাহ, কিতাব সহজে বোঝার জন্য। দুনিয়ায় কোনো সন্তান যদি কিতাব পড়ে তাহলে লগাত আছে, অর্থ বোঝার জন্য। দুনিয়ার ভিতরে জেনারেল লাইনে পড়ার কারণে গ্রামার লাগে, দুনিয়ার ভিতরে আরবি লাইনে পড়ার কারণে সরাহ লাগে, লগাত লাগে। আমরা যখন দারুল ইফতায় পড়লাম, লগাতের ভিতরে দেখলাম হামদুন অর্থ তারিফ, প্রশংসা, আর হামদুন ছোট হাত দিয়া সারিয়া দিয়া বললে তাহলে হবে সিরা খাতার ক্ষেত্রে সিরাখাতা। কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, আলিফ লাম হলো ইস্তিগরাকে কাফিয়া, কিতাবের ভিতরে আসছে আলিফ লাম ইস্তিগরাকি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ তখন সকল প্রশংসা হয় আল্লাহর জন্য। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, বড় হাব না বলিয়া ছোট হা বলে আলহামদুলিল্লাহ, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, হার উচ্চারণ করে, তখন হয় সকল সিরাখাতা লিল্লাহি, আল্লাহর জন্য। এখন বলেন আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, যারা তবলিগে সময় দেই নাই, যারা দিনী মজমায় যায় নাই, তারা কি 2 নম্বর 1 নম্বর মাখরাজকে ব্যবধান করতে পারবো কিনা? পারবো না। কেন পারবো না? আমরা তো পড়েই নাই। এখন মাহফিলে যেহেতু আসলাম, এখান থেকে একটু কৌশলের সঙ্গে একটা বিষয় জানিয়া যাই। আমরা ভাত খাইয়া কি বলি? নামাজের ভিতরে সূরা পড়তে যাইয়া কি বলি? যখন বান্দা নামাজের ভিতরে ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুসলিম শরীফের ভিতরে আসছে হাদিসে কুদসি, আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার তারিফ করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ পরম করুণাময় অতি দয়ালু, তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানাফাত করলো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক হলেন কে? তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি আযামানি, আমার বান্দা আমার মহত্ব জ্ঞাপন করলো। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটাই হলো আমার এবং আমার বান্দার মাঝে পার্থক্য। ও বান্দা তুমি আমার ইবাদত করবে এবং আমারই কাছে সাহায্য চাইবে। যদি আল্লাহ সাহায্য না করে যেই কোনো দিন গাড়ির নিচে পড়িয়া মরতে পারি, যদি আল্লাহ সাহায্য না করে যেই কোনো দিন আপনি আমি হার্ট অ্যাটাক করে মরে যাইতে পারি, যদি আল্লাহ সাহায্য না করে যেই কোনো দিন লঞ্চে ডুবিয়া মরতে পারি, যদি আল্লাহ সাহায্য না করে গাছ থেকে ভরিয়া মরতে পারি, যদি আল্লাহ সাহায্য না করে যেই কোনো উসিলা দিয়া মরে যেতে পারি। বলেন নির্দিষ্ট কাল পর্যন্ত সাহায্যের মাধ্যমে বাঁচায় রাখে কে? আবার বলেন, সবাই বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি আমারই ইবাদত করবে এবং আমারই কাছে সাহায্য চাইবে। এখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে চাও কি চাইবা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম জান্নাতের রাস্তাটা দেখায়া দাও। সেই রাস্তাটা কাদের রাস্তা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের রাস্তা যাদেরকে তুমি নাম দিয়েছো, নবীদেরকে, সুহাদা, সিদ্দিকদেরকে নাম দিয়েছো, যেই রাস্তায় চলার কারণে নবীদেরকে তুমি পুরস্কৃত করো, মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যে আমার কাছে চাইতেছো আমি শুনতেছি। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ আপনি ওই সমস্ত লোকদের রাস্তা দেখাইয়েন না যাদের উপরে আপনি রাগ করছেন, যাদের উপরে আপনি গোসা করছেন। নবীর চাচা হওয়া সত্ত্বেও আবু জেহেল ইসলামের ছায়া তলে আশ্রয় পাইল না। নবীর চাচা হওয়া সত্ত্বেও আবু তালেব নবীর খেদমত করলেন। নবীর খেদমত করা সত্ত্বেও ইসলামের ছায়া তলে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মৃত্যুর সময় যাইয়া তার চাচাকে বলতেছেন, চাচা যান আপনি কালিমা কানে কানে পড়িয়া দেন। বললেন, না বাতিজা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী অসন্তুষ্ট পেরেশানি এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও বন্ধু গো তুমি যাকে মহব্বত করো তাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। যাকে আল্লাহ হেদায়েতের বুঝ দিবে, যাকে দিনের বুঝ দিবে, তাকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে নিয়ে আসবে। কথা বলেন। আজকে বাহিরে যারা আছেন তাদের কাছে আমি দুইটা হাত ধরিয়া বলতেছি, মুসাফির মানুষ, বাংলাদেশের 20টা জেলায় ঘুরলাম, আল্লাহ বহু আল্লাহর ওলিদের সঙ্গে হাত মিলাইলাম, আমি গুনাহগার। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আকুল আবেদন করি, আল্লাহ তুমি পৌঁছাইয়া দাও মাহফিলের ময়দানের ভিতরে। যারা বাড়িতে আছেন মা বোনেরা ঘুমাইবেন না। কেন ঘুমাইবেন? একদিন এমন একটা ঘুম দিবেন যেই ঘুম দেওয়ার পর মেয়ে ডাকবে, ছেলে ডাকবে, স্বামী ডাকবে, বিবি ওঠো, আর কোনোদিন ওঠা হবে না। ও স্বামী গো আপনি মারা গেলে ছেলে ডাকবে, মেয়ে ডাকবে, স্ত্রী ডাকবে, আর কোনোদিন ওটা হবে না। আজকে একটু জাগ্রত থেকে কিছু কথা শুনে যান, মানার তৌফিক দান করবে কি? আবার বলেন, সবাই বলেন। আপনারা যেন ঘুমায়া না পড়েন। আপনারা কি আল্লাহর নাম লইতে খারাপ লাগে? যদি খারাপ না লাগে আমার সঙ্গে সঙ্গে উত্তর দিবেন, রাগ করবেন না ইনশাআল্লাহ। বলেন না সবাই। আল্লাহ পাক বলেন, আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গোমরা হইয়া গেল তুমি যে দোয়া করলা আল্লাহ তাদের রাস্তা আমাদেরকে দেখাইও না। গোমরা হইছে বহু মানুষ, হেদায়েত পাওয়ার পর বহু মানুষ হেদায়েতের রাস্তা থেকে বিমুখ হইয়া জাহান্নামের রাস্তায় যায়। সবই চাই আমি জান্নাতে যাইব, কিন্তু ফা দুইটা দিয়া দিছে জাহান্নামের দিকে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর মানুষ কেউ চায় না, কোনো মুসলমান চায় না জাহান্নামে যাই, কিন্তু ফা চালায় জাহান্নামের দিকে যাইতে চায়। বাম দিকে যান, ডাইন দিকে কি যাওয়া হইবে? জাহান্নামের দিকে পা দিয়া কেহ জান্নাতের আশা করতে পারে না। এই মজলিসে আশা হলো জান্নাতের রাস্তায় পা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যারা বাহিরে আছেন এখনো কেন বাহিরে? দোকানদার ভাই এখনো কেন দোকানে? আপনি চলে আসেন ভাই, বরকত দিবে কে? আবার বলেন, সবাই বলেন। আল্লাহ বলেন, মা সাআল, বান্দা তুমি যা চাইলা আমি তোমাকে তাই দান করিয়া দিলাম। দেখুন বান্দা যে আলহামদুলিল্লাহ বলছে, এই আলহামদুলিল্লাহর ভিতরে সাপ দিতে হইবে। আপনারা যারা ছোট্টবেলা বা জোয়ান অবস্থায় বিভিন্ন কুয়ায় বা পুকুরের ভিতরে মাছ ধরতে গেছেন, বাইম মাছ হাতের ভিতরে বাজার পর এই বাইম মাছটাকে আস্তে ধরছেন না মজবুত করিয়া ধরছেন? বড় মাছ যখন হাতে লাগছে আস্তে ধরছেন না মজবুত সারিয়া দিয়া ধরছেন? নর্মাল করিয়া ধরছেন না মজবুত করিয়া ধরছেন? তো আপনি আলহামদুলিল্লাহ বলার সময় একটু মজবুত করিয়া বলবেন। বলেন আলহামদুলিল্লাহ। মজবুত করিয়া যদি না বলা হয় তাহলে হবে ছোট হা দিয়া বললে আলহামদুলিল্লাহ বললে হবে সকল সিরা খাতা, আর যদি মজবুত করিয়া বলেন তাহলে হবে সকল প্রশংসা কার? আবার বলেন। আজকে এই ওয়াজটা মনে থাকবে। আল্লাহর একলি রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতেছে। আল্লাহর বান্দা বেরেক হয়ে গেল, আশপাশে তাকায় দেখে কোনো মানুষ নাই, কে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আল্লাহর ওলির কাশফ ছিল খোলা, চক্ষু দুইটা বন্ধ করিয়া ধ্যান করিয়া শুনতেছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত কবর থেকে আসতেছে। কবরের কাছে যাইয়া বলল, কবরওয়ালা তুমি কতবার শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করলা? বললেন, একবার নয়, দুইবার নয়, আমি 5000 বার আল্লাহর কোরআন কবরের ভিতরে খতম করেছি। সুবহানাল্লাহ রে সাহাব দেন। সুবহানাল্লাহ এখানে 2 নম্বর মাখরাজ। বলেন সুবহানাল্লাহ। রুকুতে যাইয়া যে বলেন সুবহান রাব্বিয়াল
আউজি রুকুতে যাইয়া রুকু থেকে উঠিয়া বলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। সাপ দিতে হবে। এত নামাজ পড়লেন, সাপ দিলেন না, সারিয়া দিলেন, কি হইল আমি জানি না। এই কারণে নামাজ সঠিক হইতেছে না, অর্থ ঠিক হইতেছে না। নামাজ পড়ে অপরের জমি ঠেলে, নামাজ পড়ে টিভির সামনে বসিয়া থাকে, নামাজ পড়ে বিড়ি টানতে টানতে বিড়ি খিলে দুয়া উড়ায়। কথা হয় না রে ভাই? এই কারণে শুদ্ধভাবে যদি আপনি নামাজ পড়েন, সূরা ফাতিহাটা পড়েন, দেখবেন গুনার কাজে যাইতে মন চাইবে না। হেফাজত করবে কি? আলহামদু বলেন। সমস্ত প্রশংসা কার? আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, আপনি কতবার কোরআন শরীফ এই কবরের ভিতরে তেলাওয়াত করলেন? বললেন 5000 বার। সঙ্গে সঙ্গে বলল সুবহানাল্লাহ। রুকুতে যাইয়া কি বলেন? ওই হাত সারিয়া দিলে হবে না, চাপ দিয়া সুবহানা সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা বলেন, রাব্বিয়াল আ'লা। আত্তাহিয়াতু পড়েন কিনা? চাপ দিয়া পড়বেন, বলেন আত্তাহিয়াতু। চাপ না দিলে অর্থ ঠিক থাকবে না। আত্তাহিয়াতু সারা বছর বললেন, চাপ দিলেন না। বলেন এই সমস্ত বিষয়গুলা আলোচনা করা দরকার কিনা? ওলামায়ে কেরাম আছে এই মাদ্রাসায়, বলেন এই সমস্ত বিষয় আলোচনা করা দরকার আছে কি নাই? আমি এই কোরআন শরীফ থেকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিব, আপনারা শুনলে ইনশাআল্লাহ আমল পরিবর্তন করা আল্লাহ তৌফিক দান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন 5000 বার তেলাওয়াত করলেন, শুরু থেকে শেষ পর্যন্ত। কবরওয়ালা ডাক দিয়া বললেন, আল্লাহর গোলাম, আমি যে 5000 বার কোরআন শরীফ খতম করলাম, কোনো সওয়াব হয় নাই যে সুবহানাল্লাহ বলার কারণে যেই সওয়াব হইছে। আপনি যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বলার কারণে আপনার নেকি লেখার জন্য ফেরেশতা নিযুক্ত হয়ে গেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আশিক মাসুকের যুক্তি এই বরাবর, কেরামান কাতিবিন নাহি জানে সে খবর। বাবাজি উঠলেন কা? যদি ইস্তেঞ্জার প্রয়োজন হয় 1 আঙ্গুল দেখায়েন, টয়লেটের প্রয়োজন হইলে 2 আঙ্গুল, বিড়ি টানার প্রয়োজন হইলে 3 আঙ্গুল দেখায়েন। কারণ ফতুয়ার কিতাবে আছে বিড়িও টানতারবেন, কোনো সমস্যা নাই। তবে অন্য কিতাবে আছে যেই ব্যক্তি বিড়ি টানবে 2 ধরনের লোক কষ্ট পাইবে। এক ধরনের লোক হলো তার বিবি সাহেবা। বলেন বিড়িখোরের মুখে গন্ধ না ঘেরান? পান যিনি খায় ঘেরান না গন্ধ? আজকে থেকে বিড়ি ছাড়বেন, পান খাইবেন, কে কে হাতটা দেখাইবেন সে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, পান খাইলে মুখ থেকে ঘেরান হয়, বিড়ি খাইলে মুখ থেকে গন্ধ হয়। এই গন্ধের কারণে সর্বপ্রথম কষ্ট পায় বিবি সাহেব। দ্বিতীয় নম্বর কষ্ট হয় মসজিদে যখন নামাজে দাঁড়ায়, পাশের মুসল্লির কষ্ট হয় কিনা? রামগতি ওয়াজ করতে গেলাম, বিড়িখোর বিড়ি খাইয়া আসিয়া শেভ করা শুরু করলো, নাকটা বারবার বন্ধ করি তার গন্ধের কারণে। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, মসজিদে এক বিড়িখোর মসজিদে ঢুকে না। একবার নামাজে গরু নিয়ে গেলেন বিলের ভিতরে, একজন আসিয়া আজান দিল। অনেক মসজিদে মুক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না, জুমার নামাজে জাগা দিতে পারে না, মুসল্লি নাই। একজন লোক আসি আজান দিল, নামাজের ওয়াক্ত জামাতের সময় চলে যায়। ডাক দিলেন, ভাইয়া মসজিদে আসেন, জামাতে নামাজ পড়ি। বললেন না না। এই কথা বলার সঙ্গে সঙ্গে গরুটা হাত থেকে ছুটিয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকিয়া গেল। আল্লাহর বান্দা মসজিদে ঢুকিয়া গরু বাহির করিয়া বলল, আরে বোবা গরু, না বুঝিয়া মসজিদে ঢুকো। আমি বুঝি, এই কারণেই তো মসজিদে ঢুকি না। বহু লোকে বোঝে যে মাহফিলে আসলে জীবনের গুনাহ মাফ হবে, এই কারণে মাহফিলে আসে না। কথা কয় না? মাহফিলে আসলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে, এই কারণে মাহফিলে আসে না। গুনাহ না থাকলে বিচার আবার কাদের হবে? কথা কন।
ভাইজান, একদিন মিজানের পাল্লা কায়েম করা হবে, ওই পাল্লায় যদি আপনার নেক হালকা হয়ে যায় কি হবে সেই কথাটা সামনে আসতেছে। খুব কঠিন অবস্থা হবে। এখনো কেন দোকানদাররা দোকান বন্ধ করে রয়েছে, খোলা রেখেছেন, বন্ধ করে চলে আসেন ভাই, একটু চলে আসেন, আপনার কারণে অনেক লোক বসে রইল। আল্লাহ তুমি প্রত্যেককে হেদায়েতের মতো নূর দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সুবহানাল্লাহ বলার কারণে ফেরেশতারা নেক লেখার জন্য প্রস্তুত হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। ও আল্লাহর গোলাম, সুবহানাল্লাহ বললে সাপ দিয়া বলবেন, আলহামদুলিল্লাহ বললে সাপ দিয়া বলবেন, আত্তাহিয়াতু বললে সাপ দিয়া পড়বেন। একটা ছোট্ট এক্সাম্পল দেই, রাগ হইবেন না তো। এক লোক চুরি করতে যাওয়ার সময় শরীরের ভিতরে নারিকেল তেল লাগায় একেবারে সুন্দর করিয়া ফিসল করিয়া গেছে চুরি করতে। ঘরে হিং দিয়া ঢুকিয়া দুয়ার খুলিয়া বস্তার ভিতরে মাল ঢুকিয়া নিয়ে রওনা দিছে। এই অবস্থায় মালিক পিছন দিক দিয়া ধরছে। এখন বলেন, নারিকেল তেল যেই শরীরে ওই শরীর ফিসল কিনা? ছুটিয়া দিছে দৌড়, বস্তা দিছে ফালায়া। মালিক চিন্তা করলো, ও তো চালাকি করছে, দরিয়া রাখতে পারেই নাই, আমি ওরে ধরবই ধরবো। ওই মালিক কাঠ মিস্ত্রি ছিল, সে কাঠ মিস্ত্রি হারাইস নিয়া এইভাবে ঘুমের বান্দরিয়া নাক টানে, নাক টানে আর ঘুমের বান্দরিয়া ঘুমাইতেছে। সোরে মনে করতেছে, ও ঘুমের ভিতরে মনে আসিয়া ধরছে, এখন ঘুম বাড়িয়া গেছে। কিছুক্ষণ পর সোর আবার ঢুকছে। যখন বস্তা মাথায় করিয়া নিয়ে রওনা দিছে, সঙ্গে সঙ্গে পিছন দিক দিয়ে হারাস দিয়া দিছে সাপ। হারাস দিয়ে যখন সাপ দিয়ে হাত পাশায় ধরছে, এখন চোরে আর লড়তে পারে না। কয়, আমি কি চালাক, আমার চেয়েও আরো চালাক। কথা কয় না। আপনি কি চালাকি করবেন দুনিয়াতে থাকিয়া, আপনার চেয়ে আরো চালাকি করনেওয়ালা মৃত্যু আছে। কথা বলেন ঠিক না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফের মুনাফিক বেঈমানেরা আল্লাহর কোরআন নিয়ে যত ষড়যন্ত্র করছে, দেখা গেছে দিনের বেলা একরকম আইন পাস করছে, ওই লিডারেরাই যায় রাতের বেলা রাসূলের কোরআন তেলাওয়াত শুনছে। ও মুসলমান ভাই, এই দুনিয়ায় বেশি দিন থাকার জায়গা না। অন্ধকার কবরে দৈনিক আপনাকে ডাকতেছে মৃত্যু, দৈনিক আপনারা সামনে দিয়ে, আমার সামনে দিয়ে আসা যাওয়া করতেছে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাহ বাহারি গর, কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করবে পররে। ওরে জীবন ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলা দুলায় গো, বেলা যায় রে ডুবে রে। ওরে জীবন, বলেন গুনায় গুনায় জীবনটা নষ্ট করিয়া দেওয়া কি ঠিক হবে? গুনাহ মাফ করার জন্য এই মজলিস কায়েম হয়েছে। বড় দুঃখ লাগে, পুরান মাদ্রাসা, কিতাব বিভাগ পর্যন্ত মাদ্রাসা, বহু মসজিদের ইমামত্র, মাদ্রাসার শিক্ষকেরা, মুসল্লি এত কম কেন? আমার মাহফিলে এত কম লোক হয় না। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে দোয়া চাই। সব জায়গায় মানুষ, আশপাশে যারা আসে তারা চলে আসে। আপনারা চান না এই এলাকায় যত পুরুষ আছে এই মাহফিলে এসে যাক? একটা জোরে স্লোগান দিয়া তাদেরকে আনার জন্য আকুল আবেদন রইল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাফসীর মাহফিল যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। এখন সুর বলল, আমি কেমন চালাকি করলাম, তেল দিলাম শরীরে, আমার সে মালিকে আরো চালাকি, আমারে হারাইস দিয়া ধরছে গো মালিক। এখন তো আমি সরতে পারবো না। যতই চুরি করো দুনিয়ায়, ফজর নামাজ পড়ো না, জোহর নামাজ পড়ো না, ও বাইরে ভাই, মৃত্যু নামে হারাইস দিয়া যখন দরিয়া দিবে গো, ওই অন্ধকার কবরে তোমার প্রিয়জন শোয়া দিবে।
বলেন ওই সময়টা একদিন আসবে কিনা? আমি কোন দিন জানি মইরা যাইব গো, তারিখ জানা নাই, মরণ সময় কি ইসু চাই না গো, শুধু ঈমান আমার ঘর সাজা আইতে তাহারা গো, কাটবে জারের বা আসরে আমি কোন দিন জানি। আপনি আমি যখন ইন্তেকাল হয়ে যাব তখন মানুষের কানে শব্দ যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আমরা কার? আবার বলেন, সবাই বলেন। আমরা হলাম আল্লাহর এবং ফিরে যাব কার কাছে? এই আয়াতের অর্থই হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, সরফেশনের যুবক, আসলামপুর সরফেশনবাসী, বাহিরে থাকিও না রে ভাই। তোমার যদি মৃত্যুর কথা স্মরণ হয় ভিতরে চলে আসবে ভাই। আসার সিরিয়াল আছে, দাদাই আসলো, বাবাই আসলো, আমি আসলাম, আমার সন্তান আসলো, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কয়েকদিন আগে হাদি ভাইটা চলিয়া গেল নির্বাচনী প্রচারণা দিতে যাইয়া কথোপকথনের ভিতরে ত্রুটি হইয়া গেল। আল্লাহর কি হুকুম, এই যুবক কত আনন্দ ফুর্তি করিয়া দেশকে এক পর্যায়ে স্বাধীন করে ফেলছে। কথা, এই যুবকের মধ্য থেকে ওসমান গনি হাদি ভাই এই দুনিয়া সরিয়া চলিয়া গেল অন্ধকার কবরে। ওই ভাইটা শহীদি মৃত্যু লাভ করলো, আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করে নেয়, আমিন কোন। এই যুবকের বয়স বেশি না, তার আব্বা তার বড় ভাই বক্তৃতা দিয়ে বলল ওসমান হাদি যে চলে যাবে আমরা কখনো ভাবি নাই, তবে তার ভিতরে শহীদি তামান্না ছিল আর আল্লাহ তাকে কবুলও করিয়া নিছে। ও যুবক ভাই কতদিন থাকবে আমি জানি না রে ভাই। বহু যুবক বিবাহ করছে, শ্বশুর বাড়ি যাওয়ার আগে মারা গেছে, বহু ঘটনা আমাদের চোখের সামনে দেখেছি। মনপুরার জমিন থেকে রওনা দিলাম, গাড়ি দিয়ে যায়। ওই যুবক দুইজন আলোচনা করে তাদের একসঙ্গে বিবাহ করানো, শ্বশুর বাড়ি যেদিন যাবে সেদিনই মারা গেল। বিবাহ করছে অনেক আনন্দ করার জন্য, বউর সঙ্গে দেখা হওয়ার আগে দুনিয়া সারিয়া অন্ধকার কবরে চলিয়া গেল। অতএব কেউই দুনিয়াতে থাকবে না, যে নয় কাল নিবে তোমার শেষ বিদায়ের বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বলো যারে কেউ হবে না আপন। কার লাগিয়া কান্দ সারাক্ষণ কার লাগিয়া কান্দ দিবারাতি। কথা কোন ঠিক না? আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ আপনি কিভাবে মৃত্যুকে নাফরমানের রুহটাকে কবজ করে নিয়ে যান, আপনি একটু আমাকে দেখান। বললেন আপনি কি আমার উপর ঈমান রাখেন না? বলেন আল্লাহ আমি ঈমান রাখি ঠিকই, কিন্তু কিভাবে নাফরমানের রুহ কবজ করে নেন, কোন দৃশ্য নিয়া মালাকুল মউত দিয়া নেন আমাকে দেখান। আল্লাহ পাকের কাছে যখন আল্লাহ পাকের পয়গম্বর ওই আজরাইল আলাইহিস সালামের কাছে আবেদন করলো, আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর আপনি সহ্য করতে পারবেন না নাফরমানের রূহকে কিভাবে কবজ করে নিয়ে যাই? বললেন আমি সহ্য করতে পারবো। হঠাৎ করিয়া বিশাল বড় আকৃতির চেহারা হয়ে গেল হযরতে আজরাইল আলাইহিস সালামের শরীর দিয়া আগুনগুলা দাউ দাউ করিয়া বের হইতেছে, বিশাল বড় চক্ষু ডিগির মতো। এইভাবে আসমানের উপর হাত দুইটা, জমিনে হলো পাও দুইটা, শরীর থেকে শুধু দুর্গন্ধ বের হইতেছে। এই দৃশ্য
দেখিয়া আল্লাহর পয়গাম্বর খলিলুল্লাহ বেহুশ হইয়া পড়িয়া গেল। আল্লাহর পয়গাম্বর বেহুশ হয়ে রইল। আল্লাহ পাক ডাক দিয়া বলল, হে আজরাইল, তুমি তাড়াতাড়ি সূরা পরিবর্তন করিয়া নেককার বান্দার রূহটা কিভাবে কবজ করো ওই দৃশ্যটা দেখাইয়া দাও, তাহলে আমার বান্দার হুঁশ ফিরবে, না হইলে কিয়ামত পর্যন্ত হুঁশ ফিরবে না। আজরাইল আলাইহিস সালাম চেহারা পরিবর্তন করলেন, সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে সাদা পোশাক, তার মাথার ভিতরে পাগড়ি সাদা, তার চেহারার ভিতরে দাড়ি, এইভাবে শরীর থেকে সুঘ্রাণ যখন বের হয়ে গেল, হযরতে আজরাইল আলাইহিস সালামের এই দৃশ্য দেখিয়া আল্লাহর পয়গাম্বরের হুঁশ ফিরিয়ে আসলো। নাফরমানের রূহটা খুব কঠিন ভাবে নেওয়া হবে, ইমানদারের রূহটা পানি যেইভাবে জগের থেকে ঢেলে দিলে বের হয়ে যায় ওইভাবে বের হয়ে যাবে। আজকে যারা উপস্থিত হইলেন তারা আখিরি মুনাজাত দিয়ে কান্না করবেন, আল্লাহ তুমি নাফরমান বানায়া মৃত্যু দিও না, আল্লাহ জাহান্নামের লাকড়ি বানায়া মৃত্যু দিও না, আল্লাহ তুমি বেঈমান বানায়া মৃত্যু দিও না, আল্লাহ তুমি জাহান্নামের আসামি বানায়া মৃত্যু দিও না। একটা লোক উঠবেন না, আমার কাছে খারাপ লাগে যখন কেউ ওঠে। এই মজলিস থেকে কেন যাবেন যেই মজলিসে আসলে মহান আল্লাহ আপনাকে জান্নাতি হিসাবে কবুল করেন। অতএব আপনাদের কাছে আমি এই আকুল আবেদনটা রাখিয়া আমি আপনাদের কাছে একটা আবেদন রাখতে চাই, বলেন এই দিনের পর একটা কিয়ামতের দিন হবে কি হবে না? ওই কিয়ামতের আগে পৃথিবীর ভিতরে অনেকগুলো ঘটনা ঘটবে। ওই ঘটনার মধ্যে একটা ঘটনা হলো এই পৃথিবীর ভিতরে জিনা করনেওয়ালা লোক বেড়ে যাবে, এই পৃথিবীর ভিতরে গায়ক বেড়ে যাবে, নাচনেওয়ালা লোক বেড়ে যাবে, এই পৃথিবীর ভিতরে দাজ্জাল আগমন করবে, এই পৃথিবীর ভিতরে আজুজ মাজুজ আগমন করবে, এই পৃথিবীর ভিতরে ইয়ামেন থেকে আগুন আগমন করবে, এই পৃথিবীর ভিতরে থেকে বিশাল বড় একটা জন্তু বের হবে, তার গলা হবে অনেক বড়, সে ওই সমস্ত লোকদেরকে ধরিয়া ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করবে যারা পৃথিবীতে অযথা ছবি উঠাইছিল, প্রয়োজন হয় নাই কিন্তু ছবি উঠায়। এই সমাজে ছবি উঠানেওয়ালা লোক আছে কি নাই? কুকরি মুকরি গত রাত্রে আমার মাহফিল ছিল, সেখানে দেখলাম বহু পর্যটক, হাজার হাজার পর্যটক যাইতেছে। সেই বাগানের মধ্য থেকে 15 মিনিট ধরে একটা ব্রিজ করিয়া দিলেন, লোহার ব্রিজ, সেখান দিয়া পার হইয়া সেই নারকেল বাগানে যায়। কত মানুষ দেখলাম আসিয়া শুধু ছবি করতেছে, অযথা ছবি করতেছে। এই পৃথিবীর ভিতরে জমিন থেকে যখন দাব্বাতুল আরদ বের হইয়া যাইবে, ওই জন্তু ওই সমস্ত মানুষগুলোকে জাহান্নামে নিয়ে যাবে যারা অযথা ছবি উঠাইতেছে। এখন বর্তমানে যেই মোবাইল আছে এই মোবাইল দিয়া শুধু ছবি তোলা হয়। আল্লাহ মুরব্বীদেরকে হেফাজত করছে, আলহামদুলিল্লাহ। মুরব্বী বাবাজি মোবাইলের মোবিল কয়, মুরব্বী বাবাজি মোবাইলের মোবিল কয়। এক ব্যক্তি ওয়াজে বসছে, তার মোবাইলে বারবার ফোন দিতেছে, সে ফোন ধরতে পারে না। এখন তাড়াহুড়া করিয়া সে বাড়িতে গেছে গা। বললেন কেন বাড়িতে যান? কয় মোবাইলে কিভাবে কাটে, ওই কাটার জিনিসটা জানি না, যিনি খালি ওই যে লাল লাল সবুজটারে টিপ দিলে কথা বলা যায়। এখন কোনটা দিয়া কাটবে এটা আমি জানি না, বাড়িতে যাইয়া শিখিয়ে আইছি। মুরব্বীরা মোবাইলের বহু কিছু জানে না। এখন ছোট্ট ছোট্ট বাচ্চারা মোবাইলে ফেসবুক আনা সহজ করে। ফেসবুক ছাড়া ছোট্ট বাচ্চারও মন টেকে না, মোবাইল ছাড়া কান্দে। এখন এমন পরিস্থিতি হইতেছে, কিয়ামত অতি কাছে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই পৃথিবীর ভিতরে 10টা আলামত দেখা দিবে। এই পৃথিবীর ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবে। এই পৃথিবীর ভিতরে দোয়া থাকবে। কিয়ামতের আগ মুহূর্তে একটা বাতাস আসবে, ওই বাতাস আসার পর সমস্ত নেককারেরা ইন্তেকাল হয়ে যাবে। তখন নাফরমান থাকবে। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ, পৃথিবীতে কিয়ামত কায়েম হবে না হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত মানুষ পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পর্যন্ত লোক থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। আল্লাহু আকবার বলেন।
এই পৃথিবীর ভিতরে যখন নাচনেওয়ালা লোক বের হয়ে যাবে, ওই তুরস্কের ভিতরে এক ছেলে আইসক্রিম বিক্রি করতো আর নাচ গান করতো, বহু লোক আসিয়া নাচ দেখতো, আইসক্রিম কিনতো। হঠাৎ করে তুরস্কের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্পের কারণে বিল্ডিং গুলা জমিনে ধসে গেল। এক পাঁচতলার মালিক বলতেছেন, আমি গতকালকে পাঁচতলার মালিক ছিলাম, কিছু আগেও ছিলাম, ভূমিকম্প হওয়ার কারণে পাঁচতলা মাটিতে ধসে গেছে। এখন আমি পাঁচটি রুটির মালিকও নই, কারণ বিল্ডিং করতে যাইয়া সরকার থেকে লোন লওয়া লাগে কিনা। এখন সে বিল্ডিং এর মালিক নয়। এই দুনিয়া আমাদের বাংলাদেশের ভিতরে দেখেন কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল, শহরে বিশাল বড় বড় বিল্ডিং এর উপর থেকে ভেঙে পড়ে কয়েকজন মানুষ মারা গিয়েছিল। যে শহরের ভিতরে শপিং মলের ভিতরে ছেলেরা বসিয়া ব্যবসা করতেছিল, হঠাৎ করে ঝাঁকড়াইতেছে, চেয়ার থেকে পড়িয়া যাইতেছে। আমি বসুন্ধরা মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়লাম, ওই মাদ্রাসায় বিশাল বড় একটা গম্বুজ, ওই গম্বুজের সঙ্গে মসজিদের মাইক লাগানো, ওই গম্বুজটা পর্যন্ত ভূমিকম্পের কারণে ভাঙ্গিয়া পাশের বিল্ডিং এর সঙ্গে বাজিয়া রইল। ওই বিল্ডিংটা এখন ভাঙ্গে, ওই গম্বুজটা ভাঙ্গিয়া ফালাইয়া দিতেছে। এত বড় গম্বুজ বহু লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া করলো, কিছু মুহূর্তের ভিতরে ভূমিকম্পের কারণে গম্বুজটা ভেঙে গেল। দেখেন আল্লাহ পাক পৃথিবীর ভিতরে জালজালা দিবে, পৃথিবীর ভিতরে প্রকম্পন দিবে, পৃথিবীর ভিতরে ভূমিকম্প হবে। যখন পূর্ব দেশে একটা ভূমিকম্প হবে, পূর্ব দেশে সব ভূমিকম্পের কারণে সব মাটির ভিতরে দশিয়া এই বিল্ডিং সহকারে গাছপালা সহকারে সব নিচের ভিতরে চলে যাবে। পশ্চিম দিকে একটা ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পের কারণে সব পশ্চিমে ডুবিয়া যাইবে। যখন পৃথিবীর মাঝখানে একটা ভূমিকম্প হইবে, তখন পৃথিবীর মাঝখানে সব কিছু গাড়িয়া যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, ইসরাফিল এখন আমি পৃথিবী রাখবো না, তুমি সিংহায় ফু দিয়া দাও। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড়গুলা তুলার মতো উড়তে থাকবে। 10 তলা 20 তলা 15 তলা ওই বিল্ডিংগুলো উঠতে থাকবে। শহরের বহু মানুষ তার বাচ্চাদেরকে পরিবার সহকারে গ্রামে ফাটায় দিল। কিছুদিন আগে ভূমিকম্প হওয়ার কারণে কয়েকটা ছোট ছোট ভূমিকম্প দেখা গেল। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ভূমিকম্প দেওয়ার আগে জালজালা সৃষ্টি হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মা, সব কিছু যখন চলে যাইবে, স্বয়ং ইসরাফিল আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে যাবে। এর আগে আজরাইল সবাইকে আল্লাহর হুকুমে ইন্তেকাল দিয়া দিবে। ইসরাফিল স্বয়ং ইন্তেকাল হয়ে যাবে, পৃথিবীটা হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। এখন মানুষ নাই, সব পৃথিবী হলো খালি ময়দান। ওই ময়দানের ভিতরে যখন আল্লাহ পাকের হুকুম শুরু হইয়া যাইবে, আল্লাহ পাক বিচার শুরু করে দিবে, তখন আল্লাহ পাক দ্বিতীয়বার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি জীবিত হয়ে যাও। যখন আমরা ঘুমাই তখন এক ধরনের মৃত্যুবরণ করি, কথা বলেন ঠিক কিনা? যখন আমি ঘুমাই তখন দুনিয়ার কোনো খবর থাকে না। ওই ঘুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করে আবাহার ফজরের সময় ঘুম থেকে উঠাইয়া দেয়, তখন আমি জীবিত হইয়া মসজিদে যাই। একদিন এমন একটা ঘুম দিবার যুবক, ও মুরব্বী বাবাজি, একদিন এমন একটা ঘুম দিবেন যুবতী বোন, ওই ঘুম দেওয়ার পর আর ওটা হবে না। ওই ঘুম দেওয়ার আগে আগে নিজের প্রস্তুতি নিষ্কি নিতে হবে। মতো কবলান্তা মতো, মরার আগে একবার মরিয়া দেখেন এই দুনিয়া আপনার আমার কি আছে? কিছুই নাই, কিছুই নাই, সব কিছুই মিশা। অতএব মিশে দুনিয়ার দোকায় ফরিয়া মনকে বুঝায় শুনে এখনো আসেন, দোকায় ফরিয়ান না রে যুবক ভাই। দুনিয়াটা হলো একটা দোকান জীবন, দুনিয়াটা হলো একটা ছোট থেকে ছোট জীবন। ইয়া দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জালিলি। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর
ভিতরে যখন দ্বিতীয়বার ফু দিবে, পৃথিবীর মধ্য থেকে সব মাখলুক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে উঠা শুরু করবে। মাখলুকগুলা পৃথিবীতে উঠবে, আল্লাহ হুকুম দিবেন জমিনের নিচে যত অলংকার আছে, যত খনি সম্পদ আছে সব উঠিয়া যাও। এই সম্পদগুলা উঠিয়া তারা একে ওই সম্পদে বলতে থাকবে, এই সম্পদের জন্য তোমরা ভাইরে ভাই খুন করছো। যেমন এক ভাই আর এক ভাইকে জমি মাপ দিয়া নিয়া হত্যা করে ফেলছে, জমি নিয়া বাজাবাজি করিয়া ভাই ভাইকে মেরে ফেলছে। এটা সোশ্যাল মিডিয়া আমরা পাইছি, আপনারা কি দেখেন নাই? যুবকেরা দেখে, এভেলেবেল দেখে। অতএব আব্বার ভর্তি সন্তান রাগ করিয়া গোসা করিয়া এক পর্যায়ে আব্বাকেও সন্তান মেরে ফেলে। দুনিয়ার ক্ষুদ্র স্বার্থের কারণে যদি একজন আর একজনকে মেরে ফেলতে পারে সম্পদের জন্য, ওই সম্পত্তি কাল কিয়ামতের দিন যখন উঠিয়া বলবে কার কত সম্পদ লাগবে নাও নাও, তখন মানুষ বলবে আহ কি হইল, সম্পদে কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর খবর একের পর এক বর্ণনা করিয়া দিবে। এই জমিনে হাঁটেন, কোথায় যান, এই মাহফিল চলতেছে, তাও আপনার পক্ষে বিপক্ষে জমিন বলিয়া দিবে। আজকে তাফসীর মাহফিলে হাঁটিয়ে আসলেন জমিনের উপর দিয়া, এই জমিনও আপনার পক্ষ হইয়া যাবে। আজকে বাড়িতে যাইয়া তাফসীর মাহফিল রাখিয়া শুইয়া রইলেন, তাও বিপক্ষ হইয়া যাইবে। কারণ আল্লাহর কোরআনকে যারা মহাব্বত না করবে, আল্লাহর কোরআনের বিপক্ষ হবে। এই কোরআন তাদের বিপক্ষ হইয়া আল্লাহর কাছে আপিল করবে। আল্লাহ এই যে মাদ্রাসার মাহফিল দিল না, আপনার বান্দারা আসলো না, অথচ মাদ্রাসার কাছে ছিল, আওয়াজ তাদের কানে গেছে। আজকে যারা উপস্থিত হয়ে গেলেন তাদের পক্ষ হইয়া জমিন আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। সূরা কোন আল্লাহু আকবার। অতএব ভাই এখনো বাহিরে থাকিস না রে ভাই, কত আর পাগলামি করবি রে ভাই। ও যুবক ভাই বাহিরে থাকিও না রে ভাই। ওকে অনুরোধ করিয়া বলেই এত মানুষ কম, আমার বুঝে ধরতেছে না পুরান মাদ্রাসা। আল্লাহ তুমি রহম করো, দয়া করে এলাকার প্রত্যেকটা পুরুষকে মাহফিলে ঢুকিয়ে দাও, যুবকদেরকে ঢুকিয়ে দাও। যুবক ভাইরে অন্তরটা নরম করো, দেখবা কলে যখন পানি পড়ে, ওই কলের পানিটা যখন মুখ দিয়া পড়ে, ওই মুখের ভিতরে কলসিটাকে ধরিয়া রাখতে হয়। যদি কলসিটা কলের পানি পড়তে থাকে, মুখের কলসিতে না ঢোকে, সারাদিন যদি কল চাপে, বলেন কলসিটা কি ভরবে? এই মাহফিল চলতেছে, মজলিসে কেউ যদি না আসিয়া বাহির থেকে শুনে, তাহলে ওই খালি কলসই থাকবে, আমলের ভিতরে পরিবর্তন হবে না। একটু চা নিয়া দাও, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে চা লা ইলাহা। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা। নবী ইব্রাহিমের ফসম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করছেন মুসা নবী, নমরুদে আগুনে ফেলি, আগুন খোদার নূরে। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা। রাখো এখানে, আর কম দিচ্ছে, ঠিক আছে? 2-3 লোকে যে খাওয়া যাবে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
সবে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা জানি পৃথিবীর বুকে মুখ দিয়া কথা বলি, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তো পৃথিবীতে মুখ দিয়া কথা বলো, হাসরের মাঠে জমিন দেখো কথা বলে না। এখন কিন্তু জমিনের কোনো কথা নাই। জমিনকে যেইভাবে কাটেন সেইভাবে জমিন কাটিয়া যায়। হাসরের মাঠে আল্লাহ বান্দার বিপক্ষে জমিনের মুখ খুলিয়া দিবে। আল্লাহু আকবার বলেন। অতএব আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন হাতেও বলে কথা বলবে। কে বলতেছে বলেন, কে বলতেছে? আল্লাহ বলতেছেন হাতে কথা বলবে। এই হাত দিয়া যত চেষ্টা করেন এখন কথা বলাইতে পারেন না, কিন্তু ধরতে পারবেন আল্লাহর কোরআন। কথা কয় না? কয়দিন আল্লাহর কোরআন ধরছেন? যারা কোরআন ধরে তাদেরকে মহব্বত ছাড়িয়া দিলেন। আজকে কোরআনওয়ালারা মাহফিল দিল, আসলেন না, বসলেন না। বড় দুঃখ লাগে রে সর্বশনবাসী, এই কোরআন তো ধরলেন না। আল্লাহ বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার পা সাক্ষী দিবে পক্ষে বিপক্ষে। হাঁটিয়া যে আসলেন এই পা আপনার পক্ষ হইয়া সাক্ষী দিবে। হাঁটিয়া যে তবলিগে গেলেন আপনার পক্ষ হইয়া পা সাক্ষী দিবে। হাঁটিয়া যে ইজতেমায় গেলেন তাও আপনার পক্ষ হইয়া সাক্ষী দিবে। ইজতেমাও জানুয়ারির শুরু হবে। যারা যাবেন আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। ওলামায়ে কেরামের ইজতেমা, ওই ইজতেমা বিশ্ব ইজতেমা পৃথিবীর ভিতরে লটারি দিয়া বাংলাদেশে পাইছে। আলহামদুলিল্লাহ কোন বিশ্ব ইজতেমার জন্য সকলকে আমি দাওয়াত দিয়ে দিলাম। যারা বিশ্ব ইজতেমার জন্য যেতে পারেন বা না পারেন দোয়া করবেন, হাতটা তারা দেখাইবেন। লিল্লাহে তাকবীর। সারা তামাম পৃথিবীর ভিতরে লটারি দিয়া বাংলাদেশে যে ইজতেমা পাইল, এই ইজতেমায় আমরা যাই বা না যাই একটু দোয়া করতে চাই। রাজি আছেন তো? মা বোনদেরকে বলে দিবেন ইজতেমা 1, 2, 3 এই হলো ইজতেমার তারিখ ঘোষণা হইয়া গেল। কিছুদিন আগে আমি শুনতে পাইলাম। অতএব ইজতেমারও যারা হাতিয়া যাইবেন তাদের পক্ষ হইয়া পা সাক্ষী দিবে। যারা সরসিনা যাবেন তাদের পক্ষ হইয়া পা সাক্ষী দিবে। এই মাদ্রাসার মাহফিলে যারা হাটিয়া আসতেছেন আল্লাহর কোরআনের মহাব্বতে, মাদ্রাসার মহাব্বতে, তাদের পক্ষ হইয়াও মহান আল্লাহর কাছে পা সাক্ষী দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার পা তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। কাল কিয়ামতের দিন মানুষগুলাকে ভাগে ভাগে দলে দলে বিভক্ত করে দেওয়া হবে। এই দেখেন মাহফিলে যারা আসলেন তারা ভিন্ন একটা দল হবে, যারা মাহফিলে আসে নাই তারা ভিন্ন একটা দল হবে, যারা মসজিদে আসে তারা একটা ভিন্ন দল হবে, যারা তাবলীগে যায় তারা একটা ভিন্ন দল হবে, যারা সরমনার ময়দানে যায় তারা একটা ভিন্ন। আমিন বলেন। ভিন্ন ভিন্ন যত দল হবে সব নেককারের দল একত্রিত করা হবে, বদকারের দল একত্রিত করিয়া ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাগীর ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা নেককার তবলিগ করিয়া নেককার হইছে, সরমনায় যাইয়া নেককার হইছে, মাহফিলে আসিয়া নেককার হইছে, মসজিদে 5 ওয়াক্ত হাজিরা দিয়া নেককার হইছে, ভালো কাজে যাইয়া নেককার হইছে, তাদেরকে আল্লাহ পাক আবরার নেককার বলছেন। তাদেরকে মহান আল্লাহ নিয়ামতপূর্ণ জান্নাতের মালিক বানাইয়া দিবেন। এই দুনিয়াতে মানুষের ভিতরে দল বেশি না কম? অনেক দল। কিছুদিন আগে 2 তারিখ ডিসেম্বরের বিভাগীয় সমাবেশের মাধ্যমে 8টি দল একত্রিত হইল। আপনারা জানেন কিনা? বরিশাল 8টি দল একত্রিত হওয়ার পর আমি ভাবলাম, চিন্তা করলাম যে আল্লাহর হাবিব যে হাদিসের ভিতরে বলল বনি ইসরাইল ছিল 72 দলে আর উম্মতে মুহাম্মদী থাকবে 73 দলের ভিতরে বিভক্ত। সব দল জাহান্নামী।
একদল জান্নাতি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী গো একদল কারা? নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের তরিকা মতো যারা পৃথিবীতে রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, তারা একটা দল নাজাত পায়া আল্লাহর জান্নাতে চলে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাওলানা ইউসুফ শাহ হুজুরের আগমন, লিল্লাহে তাকবীর। মাওলানা ইউসুফ শাহ হুজুরের আগমন। এই মাদ্রাসার মুহতামিম যদি আসতে পারে মাহফিলের প্যান্ডেলে, মাদ্রাসার অন্য শিক্ষকেরা কোথায়? বেশি ছাগলের ছাও হইলে একটা একদিকে যায়, কথা কয় না। হুজুর যারা আছেন তারাও আসেন, আমি যদি কোরআনের বাহিরে কথা বলি আমাকে মাহফিলের ভিতরে ডাক দিবেন। আপনাদের দেখা দেখে আপনাদের মুসল্লিরাও আসবে, এলাকার ভাই বেরাদারও আসবে। আসেন ভাই, উলামায়ে কেরামের সঙ্গে থাকেন। আমার নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মতেরা জান্নাতি, কিন্তু যারা অবাধ্য হবে তারা হবে জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, মান আবা, অবাধ্য কে? আল্লাহর নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাতি, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে ঢুকবে। আর ওমান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করলো সে জাহান্নামে যাইবে। অতএব নবীর অনুসরণ করার জন্য নিজের সুরতে সিরতে কে কে থাকতে রাজি আছেন তারাই হাতটা দেখাইবেন। নারায়ে তাকবীর। এখন আমি আপনাদের থেকে একটা কথা জানতে চাই, টুপি মাথায় দিয়া কার অনুসরণ? নবীর অনুসরণ। পাঞ্জাবি গায়ে দেওয়া কার অনুসরণ? মুখে দাড়ি রাখা কার অনুসরণ? যদি নবীর অনুসরণ হয়ে থাকে মুখে দাড়ি রাখা, এই মজলিসে যত দাড়ি চাচা ভাই আছেন হাতটা আমার সঙ্গে দিয়া বলবেন, হুজুর আজকে থেকে দাড়ি রেখে দিলাম, আর কোনোদিন দাড়ি ফালাইব না। যারা দাড়ি চাচে 2 সপ্তাহ ধরিয়া যদি দাড়ি চাচতে না পারে, দেখবেন হাতটা যদি লাড়া দেয় করাতের মতো লাগে, কথা কয় না। কোনো কারণে যদি দাড়ি না সাজতে পারে, যারা রেগুলার ক্লিন শেভ করে, বলেন হাত লাড়া দিলে এইভাবে করাতের মতো লাগে কিনা, কথা কয় না, কথা কয় না। আর যদি দাড়ি না সাজিয়া দাড়ি বড় করে লম্বা করে হাত লাড়া দিলে দেখবেন তুলা নরম, কত ভালো লাগে রে, মারহাবা কইতেন না? অনেক মহিলাদের কাছে তুলা ভালো লাগে না, স্বামীরে দাড়ি সাজতে কয় করাত ভালো লাগে। অতএব মা বোনেরা, আপনার স্বামীকে আপনি দাড়ি রাখার জন্য অনুরোধ করবেন। এই মজলিসে যত পুরুষ আছেন, যুবক ভাই হাতটা যদি দাও ভালো, আমি মুসাফির দোয়া করব, হতে পারে এই দোয়ার বরকতে তোমার ভাগ্য ভালো হবে। কোন যুবক আছো এক দল হইয়া জান্নাতে যাবি দাড়ি রাখিয়া? হাতটা লাগারে যুবক ভাই আমার সঙ্গে এই মজলিস থেকে অন্তত 3টা যুবক আসি আমার হাত ধরো। যে হুজুর আমি হাত ধরিয়া বলছি, আল্লাহর কোরআন সামনে আমি দোয়া করি, মুসাফির মানুষ সারা বাংলাদেশের 20টা জেলায় ঘুরলাম, আল্লাহ কোন যুবক আসবে আমি জানি না, হাত ধরিয়া বলবে হুজুর আমি আর দাড়ি ফালাবো না। দাড়ি ছোট যাদের তারাও আসো, দাড়ি বড় করব। আল্লাহ রসুল বলেন, ওয়াফুল লোহা ওরখুল লোহা, দাড়ি ছেড়ে দাও, দাড়ি লম্বা করো। আসেন নিজের লেবাসে পোশাকে, কোন দিন কে মারা যান বলা যায় না, দাড়ি সাসা মরে হয়ে মরে গেলে আপনার নবী আপনাকে কি সুপারিশ করবে বলেন? নবীর সুপারিশ যারা পেতে চান তারাই আসি আমার হাতটা ধরে বলবেন, হুজুর আমি আর দাড়ি ফালাইব না। 2 জন যুবক, 3 জন যুবক, অন্তত 1 জন যুবক আসি হাতটা ধরিয়া বলেন না, হুজুর আমি আর কোনোদিন দাড়ি ফালাইব না। 1 জন যুবক আসলে ভাই এই মজলিস থেকে, এই শত শত মানুষের মধ্য থেকে শরম ফালাইয়া দিয়া হাত ধরিয়া বলবি, হুজুর আমি আর কোনোদিন দাড়ি ফালাবো না। 1 জন যুবক আসেন, জান্নাতি দলে থাকবেন। 73 দলের ভিতরে 72 দল থাকবে জাহান্নামী, আর 1 দল থাকবে নবীর তরিকা অনুযায়ী মানিয়া জান্নাতি। যারা দাড়ি রাখেন নাই দাড়ি রেখে দিবেন, এই নিয়তটা করবেন। কে কে হাতটা দেখান? লিল্লাহে তাকবীর। অনেকে হাত দেখায় না। দাড়ি রাখলে কি তোমার নবীর উম্মত হওয়া সম্ভব? না রাখলে ও নবীর উম্মত হওয়া। হাত লাড়া দেন সবাই, হাত লাড়া দেন, হাত লাড়া দেন। হাত ধরলে 2-1 জনে ধরবে, এখন হাত উঠাইছে সবাই। আল্লাহ তুমি তাদের অন্তরকে জান্নাতি মুখে করে দাও, আমিন বলতেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, 1 যুবক বিবাহ করতে গেছে। ওই যুবক বিবাহ করতে যাওয়ার পর যেই মেয়ে দেখছে, ওই মেয়ে অত্যন্ত ডক সুন্দর, কিন্তু মেয়ের ভিতরে রসুলের ইশক ছিল না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত না থাকার কারণে মেয়ে আড়ালে যাইয়া বলতেছেন, যদি ওই তাহলে আমি বিবাহ বসবো।
যখন যুবকের কানের ভিতরে তার আত্মীয় স্বজন বলল, তুমি যদি দাড়ি ফালাও তোমার জন্য সুন্দর মেয়েটা আনিয়ে দিতে পারবো। যুবক চোখের পানি ফালায় দেয়া বলতেছে, আমি এমন মেয়ে চাই না যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, চোখের পানি ফালাইয়া রাত্রের বেলা ঘুমায় রইল বিবাহ না করিয়া। স্বপ্নের ভিতরে ওই জামানার এক আলেম স্বপ্নে দেখতেছে যে অমুক যুবকের কাছে তোমার মেয়ের বিবাহ দিয়া দাও। সকাল হলে ওই যুবককে ডাকিয়া নিয়ে তার সঙ্গে তার মেয়ের বিবাহ হয়ে গেল। আল্লাহওয়ালা একজন আলেমের মেয়ের সঙ্গে ওই যুবকের সঙ্গে বিবাহ হয়ে গেল। এটা হলো ইশকে মৌসুলের পরিচয়। জোরে বলেন কথা ঠিক কিনা? ইয়াউমাইজি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। আল্লাহ পাক বলেন হাসরের মাঠে মানুষগুলা বিভিন্ন দলে দলে বিভক্ত করে দেওয়া হবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন জান্নাতি দলগুলা জান্নাতে যাইবে, তবে আল্লাহ বলেন হাসরের মাঠে মানুষ তিন দলে বিভক্ত হবে। আরশে আজিম কায়েম হয়ে যাবে। এই যে মাহফিলের স্টেজ করলেন, মাঝামাঝি দুই পাশে মানুষ আর সামনেও মানুষ, স্টেজের ভিতরে দুই পাশে মানুষ, সামনে মানুষ, কথা কোন ঠিক কিনা? যারা ডান পাশে থাকবে তারা যাবে জান্নাতে, যারা সামনে থাকবে তারাও যাবে জান্নাতে। আল্লাহ বলেন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। যারা এই দুনিয়ার বুকে মুকাররম হবে, আল্লাহর কথা শুনলে আগে আগে চলে আসে, সামনে আসিয়া বসে। আর তাবলিগের কথা শুনলে সামনে যায়, আগে যায়, তাবলিগে যায়। মসজিদে আজান শুনলে আগে আগে চলে আসে। এই দুনিয়ার ভিতরে যারা ভালো কাজে আগে আগে থাকবে তারা হলো আল্লাহর নৈকট্য প্রাপ্ত জান্নাতি মানুষ। তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত মানুষগুলা নিয়ামতপূর্ণ জান্নাতের ভিতরে থাকবে। অতএব হাসরের মাঠে যেন আল্লাহ আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হিসাবে কবুল মঞ্জুর করে আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, কেন হাসরের মাঠে আল্লাহ পাক দলে দলে মানুষগুলাকে বিভক্ত করবে? লিউরাও আমালাহুম, যাতে করে তাদেরকে তাদের আমল দেখায়া দেয়, কে নেক আমল করছে, কে বদ আমল করছে, কি পরিমাণ নেক আমল করলো, কি পরিমাণ বদ আমল করলো। আল্লাহ বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি যাররা পরিমাণ সে নেক আমল করে, ইয়ারাহু, তাকে দেখানো হবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন যদি যাররা পরিমাণ মন্দ গুনার কাজ করিয়া সে আল্লাহর কাছে উপস্থিত হয়, তাও সে দেখতে পাইবে। এই গুনার কাজ এবং নেকের কাজ যাররা যাররা লা ওয়াজনালা, যার ওজন মাপ দিলে মাপে ওজন হয় না। ও মুসলমান ভাই, দুইটা ভাই কেন উঠলি রে ভাই? মনে হয় পেশাবে ধরছে, তাড়াতাড়ি আসে ভাই, বেশি রাত করব না। আখেরি মুনাজাত না দিয়ে একটা মানুষও বাড়িতে ঘুমাইতে পারবে না। আপনারা কি বলেন? একটা স্লোগান দেন, তাদেরকে মাঠে তাড়াতাড়ি আনেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমানদারের ইমান মাফা হয় আল্লাহ নামের তাকবীর দিয়া, কথা কন ঠিক কিনা? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের মাঠে এই নেক আমলের কত যে প্রয়োজন হবে। একটু নেক আমলের জন্য, একটা নেক আমলের জন্য ভাই ভাইয়ের কাছে যাইয়া বলবে, ভাইয়া তুমি আমার মায়ের পেটের ভাই, আমাকে একটা নেক আমল দাও। যদি একটা নেক আমল দাও তাহলে আমি জান্নাতে যেতে পারি। ওয়াকিমুল ওয়াসনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ যে হাসরের মাঠে মিজানের পাল্লা কায়েম করবে, এই কথার উপর বিশ্বাস আছে কি নাই? আসিরাতু, সিরাত এবং জান্নাত জাহান্নাম, এগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এগুলা আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবে। ফুলসিরাতের রাস্তা, মিজানের পাল্লা কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে ভাই ভাইয়ের কাছে যাইয়া নেক চাইবে। ভাই বলবেন লা আরিফুক, আমি তোমাকে চিনি না। ভাই যাইয়া দৌড় দিয়া ভাইয়ের কাছে নেকি পাইবে না। আবার যাইবে তার আম্মুর কাছে, মা দুনিয়ার বুকে বহু কষ্ট করিয়া লালন পালন করলা, আমাকে একটা নেক দাও গো মা। যদি নেক দাও তাহলে একটা নেক নিয়ে আমি জান্নাতে যেতে পারি। বাকি একটা নেকের প্রয়োজন হইছে গো মা। মা ডাক দিয়া বলবেন, আমার কোনো দুনিয়াতে সন্তান ছিল না। মা সন্তানকে নেক দিতে চাইবে না। মা বহু কষ্ট করিয়া লালন পালন করলো। মা সন্তানের জন্য নিজে অ্যাক্সিডেন্ট হইয়া গেল, সিজার করিয়া।
কিন্তু হাসরের মাঠে সন্তান কেউ নেক দিতে চাইবে না। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, প্রসব বেদনায় সহ্য করলো, মা দুধ পান করাইলো, এই সন্তানটাকে লালন পালন করতে যাইয়া এই শীতের ভিতরে মা ঠান্ডা পানির ভিতরে শীতের ভিতরে ছেলের খেতাগুলা ওই যে রাতের বেলা পেশাব করেছে ওই কাপড় গুয়া দুয়া ফুসিয়া আসমানে মেঘ, তারপরও ফাঁকের ঘরে নিয়ে আসে চুলার উপর এইভাবে সেকিয়া সেকিয়া সূর্য ডুবার আগে আগে বাচ্চাটার জন্য প্রস্তুত করলো। ওই বাচ্চাটা যখন মায়ের কাছে যাইয়া বলবে, মা আমার একটা নেক আমল হইলে হয়ে যায়, মা বলবেন আমি তোমাকে চিনি না। মা বহু কষ্ট করি আপনাকে আমাকে লালন পালন করতে যাইয়া, মা দুধ পান করতে যাইয়া, আপনার আমার মা গর্ভে ধারণ করতে যাইয়া ঘুমাইতে পারলো না, খাইতে পারলো না, এত যে কষ্ট করলো, তারপরও হাসরের মাঠে আপনাকে আমাকে পরিচয় দিবে না, নেক দিতে চাইবে না। এখন বলেন হাসরের মাঠে যেই মা কষ্ট করছে, মা যদি নেক দেয় না দেয়, তাহলে নিজের নেক নিজের বানায়া নেওয়া লাগবে কিনা? মার বিষয় নিয়ে একজন সাহাবী আসিয়া নবীকে বললেন, নবীজি দুনিয়াতে সন্তানেরা তো খেদমত করে, সর্বপ্রথম কার খেদমত? খেদমতের উপযোগী সবচেয়ে বেশি কে? বললেন তোমার মা। দ্বিতীয় বললেন তোমার মা। তৃতীয়বার বললেন তোমার মা। চতুর্থবার বললেন তোমার বাবা। 3 বারের পর 4 বারের পর আব্বার কথা বলল, মার কথা 3 বার কেন বলল? মা গর্ভে ধারণ করেছে, 10 মাস যখন হয়ে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পর বলতেছেন সিজার না করলে বাচ্চা জীবিত বের করা যাবে না। ডাক্তারের কথা শুনিয়া বলতেছেন, ডাক্তার আমি মা সন্তানের জন্য রক্তাক্ত হয়ে যাব, অসুবিধা নাই, আমার সিজার করিয়া বাচ্চাটাকে বাহির করেন। যেই মায়ের শরীরে একটা গামাসির দাগ ছিল না, ওই মা সন্তানের কারণে সিজার করিয়া পেট কাটিয়া বাচ্চা বাহির করলো। মার বুকের ভিতরে যখন বাচ্চাটাকে দিল, মায়ের সিজারের কষ্ট বলিয়া গেল। কথা বলেন, মুরব্বী উঠলেন কা? একদিক দিয়ে একটা লোক করছে, বড় আশ্চর্য লাগে, কেন উঠলেন? যদি ওঠার মন চায় আগে উঠিয়া যাইতেন, এখন আর কেউ উঠতে পারবেন না। এই মজলিসে বসে থাকবেন, বেশি রাত করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মার প্রতি তার সন্তানের কঠিন মহব্বত। কেন? তার মা তার আব্বা তাকে যত্ন করিয়া লালন পালন করলো। এই যে মাহা এত কষ্ট করলো, এই কারণে মায়ের খেদমত 1 নম্বরে, 2 নম্বরে প্রসব বেদনার কারণে, 2 নম্বরে, 3 নম্বর হলো মা দুধ পান করাইছে 3 নম্বর এই কারণে। অতএব মায়ের খেদমত করার জন্য আমরা কে কে রাজি আছি আব্বার খেদমত করার জন্য? লিল্লাহে তাকবীর। নবীর একজন সাহাবী আর একজন আসিয়া বললেন, ও নবীজি দুনিয়াতে আপনি কোন সন্তানের মা আব্বা যদি মারা যায়, আব্বা মা তার সন্তানের উপর নারাজ থাকে, এখন বলেন নবীজি ওই সন্তানের মা নাই আব্বা নাই, সন্তান মা বাবার জন্য কি করবে? বললেন 3 কাজ করবে। 1 নম্বর সন্তান নেককার হয়ে যাবে, 2 নম্বর সন্তান মা বাবার আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবে, 3 নম্বরে এই সন্তান মা বাবার জন্য বেশি বেশি দান সদকা করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসিয়া বললেন, হুজুর আমার মা অন্ধকার কবরে, আমি মায়ের জন্য কি করতে পারি? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের জন্য তুমি একটা কূপ বানায়া দাও, কারণ মরুভূমির ভিতরে কূপের দরকার, পানির দরকার ছিল। এই কারণে ওই সাহাবী বিশাল বড় কূপ করিয়া দিলেন, সেখান থেকে পানি নিয়ে নিয়ে মানুষ উপকৃত হয়। সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরও মায়ের জন্য কূপ খনন করিয়া দিল, মায়ের মহব্বতে। আব্বার জন্য বহু যুবকে মসজিদ করিয়া দেয়। অতএব যার মা নাই এই দুনিয়ায়, বলেন মায়ের প্রতি মহব্বত রাখিয়া এই মাদ্রাসার সহযোগিতায় হাত বাড়ান দরকার আছে? কার কার আছে? একটু হাতটা লাগা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর, ওমর, ওসমান, এই তিনজন সাহাবী একসময় আল্লাহর হাবিব দ্বীনের জন্য জরুরতে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা দ্বীনের জন্য সহযোগিতা করবা কিনা? বললেন কি লাগবে গো নবী? বললেন সম্পদ লাগবে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু 4 ভাগের 1 ভাগ কানিয়া জমা দিল। হযরতে আলীরা ওসমান গনিরা রাদিয়াল্লাহু আনহু 4 ভাগের 1 ভাগ দিল। আলী রাদিয়াল্লাহু আনহু 2 ভাগের 1 ভাগ দিল। আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সম্পদ আনিয়া নবীর কাছে জমা দিল। বললেন আবু বকর কি বাড়িতে রাখলা? বললেন আল্লাহ এবং রসুলের নামের বরকত রাখিয়ে আসলাম। অতএব এই মজলিসে যত ভাই আছেন প্রত্যেকের কাছে আমি একটা আকুল আবেদন করে দিলাম, এই মাদ্রাসার সহযোগিতার জন্য, এই মজলিস থেকে আব্বা আম্মার জন্য, নিজে সুস্থ থাকার জন্য, পরিবার পরিজন শান্তিতে থাকার জন্য, অত্র এলাকার মাদ্রাসার উন্নয়নের জন্য। ওই দিক দিয়া জানালা নাই, ভিতরে হাওয়া বাতাস ঢুকতেছে, ছাত্ররা কষ্ট পাইতেছে। এই মজলিস থেকে খুশি মনে আমি 10 জন মানুষ দেখবো, আশারে মুবাশশারা 10 জন সাহাবীর নামে 10 জন লোক দাঁড়ায়া বলবেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করিয়া মাদ্রাসার উন্নয়নের কাজে দিয়ে গেলাম। as-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়, বিপদ আপদ থেকে হেফাজত করে কে? আবার বলেন, এই মজলিস থেকে একটা লোক দাঁড়ায় বলবেন, হুজুর আমি এই মাদ্রাসার উন্নয়নের জন্য 10,000 টাকা দান করলাম। খুশি মনে একজন মানুষ বলেন 10,000 টাকা দেওয়ার মতো। এই ডান দিক বাম দিক থিয়া একজন মানুষ বলেন, ডান দিক দিয়ে একজন মানুষ বলেন, খুশি মনে দাঁড়ায় বলেন, হুজুর আমার আম্মু জান অন্ধকার কবরে, আমার আব্বা অন্ধকার কবরে, দাদা দাদি নানা নানু অন্ধকার কবরে, তাদের ইসালে সওয়াবের জন্য হুজুর আশারে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। ওই 10 জন সাহাবীর নামে, ওই 10 জন সাহাবীর সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। খুশি মনে দাঁড়ায়া বিসমিল্লাহ বলিয়া এমন কোন নেককার বান্দা আছেন 10,000 টাকা? একজন মানুষ বলবেন শুধু দাঁড়ায়া, হুজুর আমি এই শত মানুষের মধ্যে অঙ্গীকার করলাম, হুজুর আমি দুনিয়ায় থাকবো না, অন্ধকার কবরে যাব। আমি আল্লাহকে খুশি করতে চাই, রসুলকে খুশি করতে চাই। এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দান করব। এখন দিবেন না পরে দিবেন? একজন বলেন আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিয়েন। কোন সন্তান আছেন মায়ের সন্তান, মা অন্ধকার কবরে ঘুমায়, মা যখন ছিল আব্বা দিও না, আমি মুসাফির ডে মালিক। আছেন কে খুশি মনে বলবেন 10,000 টাকা আল্লাহর কোরআনের মহাব্বতে কবরে শান্তিতে থাকার জন্য, ওই হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমল ভার করার জন্য দিবেন কে 10,000 টাকা খুশি মনে? আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করিও। আল্লাহ কার টাকা তুমি কবুল করবা আমি জানি না, যখন পারেন তখন দিবেন 10,000 টাকা দেওয়ার মতো। এই হাফিজি মাদ্রাসার ঘরের কাজের জন্য অনেক কাজ সম্পন্ন, মাদ্রাসা অনেক সুন্দর করেছেন। আল্লাহ কে দিবে আমি জানি না, তবে আল্লাহ তুমি আমাকে বেইজ্জত করিও না। আল্লাহ একজন নেককার মানুষ, বৃদ্ধ বাবাজি আপনার সম্পদ আছে, আপনার ছেলেরা কামাই রোজগার করে, বলেন না খুশি মনে এখন না পরে দিবেন? 10,000 টাকা দেওয়ার মতো আসেনি? 5,000 করিয়া আব্বার নামে 5,000, মার নামে 5,000, এমন 5,000 করিয়া 20 জন মানুষ দাঁড়ায় বলেন, হুজুর মা দুনিয়াতে নাই। কার কার মা নাই আমি হাতটা দেখতে চাই হুজুর। আমার মা দুনিয়াতে নাই, হাতটা দেখান। মা দুনিয়াতে নাই, তারা হাতটা দেখান। মা দুনিয়াতে নাই, নাদার সমস্যা নাই, মা দুনিয়াতে নাই, হাতটা দেখান। মা দুনিয়াতে নাই, হাতটা দেখান। আল্লাহ যারা হাত দেখাইলো এই হাতগুলাকে তুমি জান্নাতি হিসাবে কবুল করিও, আমিন কন। আল্লাহ যারা হাত দেখাইলো মা অন্ধকার কবরে শুয়া রইছে রে মালিক, আল্লাহ এই মজলিস থেকে হাত দেখাইছে মা নাই, আল্লাহ মায়ের জন্য চাই। কোন যুবক মুরব্বী বাবাজি 10,000 টাকা না পারেন 5,000 দিবেন? এই মাদ্রাসার জন্য হাত নামান, খুশি মনে বলেন মায়ের জন্য দিবেন। এই মজলিসে মা হারা সন্তান বসে রইলেন, আল্লাহ কার আব্বা নাই আমি জানি না, মার জন্য আব্বার জন্য, আব্বা অন্ধকার কবরে শুয়ে রইল রে মালিক, মাদ্রাসার জন্য সদকা জারিয়া মনে করে দান করলো। আসেন খুশি মনে কে দিবেন? আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিয়েন। আল্লাহ কার দান কবুল করবেন আমি জানি না রে মালিক।
আমি মুসাফির, আল্লাহ তুমি আমাকে বেইজ্জত করিও না। কার বাড়িতে টাকা আছে আমি জানি না। ও হুজুর, আপনারা আসেন সবাই, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন। আসেন, মার নামে 5,000, আব্বার নামে 5,000 দেওয়ার মতো দাদা নাই, দাদু নাই যে আব্বার নামে মার নামে 5,000 দিতে পারবো না। হুজুর, আব্বার নামে 1,000, মার নামে 1,000, দাদার নামে 1,000, দাদুর নামে 1,000, এইভাবে মা বাবা দাদা দাদি নানা নানু 6,000 টাকা দিলে আলহামদুলিল্লাহ ভালো হয়। হুজুর, এত পারবো না, প্রত্যেকের নামে 500 করিয়া 3,000 টাকা দেওয়ার মতো এই মজলিসে আমি 30 জন লোক চাইব। হুজুর, 3,000 টাকা দান করব। আল্লাহর কোরআনুল কারীম 30 পারা, এই 30 পারার মহব্বতে 30 জন লোক দাঁড়ায় বলেন, হুজুর আব্বার নামে দিলাম 1,000, মার নামে দিলাম 1,000, যার মা নাই তার কাছে আমার আকুল আবেদন রইল, কার মা অন্ধকার কবরে শুয়ে রইল রে মালিক, মা হারা সন্তানের দান তুমি কবুল করে নাও। আল্লাহ দানকারীর মা বাবার কবরে সোয়াব তুমি পৌঁছায়া দিও রে মালিক। আসেন এই মজলিস থেকে আব্বার নামে নগদ 1,000 করিয়া, মার নামে নগদ 1,000 করিয়া পকেটে হাত দেন বাবাজি। ও মুরব্বী বাবাজি, যুবক ভাই কেউ বসে থাকিয়েন না, একটা লোকও বাহিরে যাবেন না। দেন খুশি মনে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার খাস বান্দা আসলো মালিক, আমি মুসাফির, আল্লাহ আমাকে বেইজ্জতি করে নাই, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মা আব্বা দাদা দাদি নানা নানু ওনাদের পক্ষ থেকে চাইলাম মজলিস থেকে মাশাআল্লাহ মারহাবা, মাশাআল্লাহ মারহাবা। ডাক্তার মাহবুব তার আব্বা মাহবুব ডাক্তার সাহেব, মুসলিম মাস্টার সাহেব ইন্তেকাল করেছেন। মাহবুব ডাক্তার সাহেবের আব্বাজান মুসলিম মাস্টার সাহেব ইন্তেকাল করছেন। আব্বাজানের জন্য 2,000 টাকা দান করলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ মাহবুব বাড়ি দানকে তুমি কবুল করে নাও। মাহবুব বাড়ির আব্বাকে তুমি এখনই মাফ করিয়া দাও, আমিন বলবেন। আল্লাহ মাহবুব বাড়ির আব্বা আম্মা, আম্মা বেঁচে আছে দুনিয়ায়, মাহবুব ভাইয়ের আম্মা আল্লাহ হায়াতে তৈবা দিয়া দাও। মাহবুব ভাই 2,000 টাকা দান করলো, এইভাবে 2,000 করিয়া কম পক্ষে 30 জন লোক আসেন আমার কাছে দিয়ে যান। আল্লাহ হজ করার তৌফিক দান করেন, নবীকে স্বপ্ন যোগে দেখাইয়া দিয়েন। নেককার মানুষ দান করলো রে মালিক। বন্ধু আমার সঙ্গে হাতটা লাগান, আসেন, মনে কষ্ট নিয়েন না। আমি হাতটা ধরিয়া দোয়া করে ডাক্তার সাহেব আসেন। আমি যদিও জোয়ান মানুষ, কিন্তু আল্লাহ আমাকে মুসাফির হিসাবে বিভিন্ন জায়গায় ঘুরায়। আল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ আমার এই ডাক্তার মাহবুব ভাইকে তুমি নেক হায়াত দিয়া দিও। আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো, নবীকে স্বপ্নে জায়গা দেখার তৌফিক দিয়া দিও। মাহবুব ভাই আল্লাহ 2,000 টাকা আব্বার নামে দান করলো, লিল্লাহে তাকবীর। বিসমিল্লাহ বলেন, বুকে ফু দেন, বিসমিল্লাহ বলিয়া। হ্যাঁ, সবাই একটা ফু দেন, সবাই একটা ফু দেন, আপনারা ফু দেন বিসমিল্লাহ বলিয়া। আল্লাহ আমার এই ভাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ আমার এই ভাইকে নবীকে স্বপ্ন যোগে দেখায়া দেন, যেই কোনো রাত্রে নবীকে স্বপ্ন যোগে দেখায়া দেন, যেই কোনো দিন হজে যাওয়ার মতো ফয়সালা করে দেন। আল্লাহ মুসাফিরের দোয়া কোরআন নিয়ে বলছি, কবুল করে নেন, আমিন কোন। আর কে আছেন দিবেন? জান ভাইয়া দোয়া করে দিলাম। আমার হাত ধরিয়া বলবেন, হুজুর আমার কাছে 1,000 টাকা নাই, 1,000 টাকা করে আমি আর মাত্র 28 জন লোক থেকে চাই। 28,000 টাকা দিবেন এই মজলিস থেকে, 28 জন লোক দিবেন। আল্লাহ আমার মা বোনেরা ওই পর্দার আড়ালে আছে গো আল্লাহ, মা বোনদের মন নরম করিয়া দিয়েন, তারাও যেন কিছু পাঠায় মাদ্রাসার জন্য। এই মজলিস থেকে আর 28 জন লোক 1,000 টাকা করে দান করবেন। হুজুর মার জন্য দিলাম 1,000, আব্বার জন্য দিলাম 1,000, দাদার জন্য দিলাম 1,000, দাদু নানা নানু অন্ধকার কবরে তাদের জন্য দান করলাম। মজলিসে আসেন, পকেটে হাত দেন, হুজুর 1,000 নাই 500 করিয়া দেই, তাও কোনো অসুবিধা নাই, পকেটে হাত দেন, এখনই হাত দেন। আল্লাহ মুরব্বীদের দান কবুল করে নাও, মুরব্বীর মৃত্যু পর্যন্ত সুস্থ রাখিয়া মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হাজিরার তৌফিক দিয়া দাও। আসেন খুশি মনে, আর 28 জন লোক 28,000 টাকা দান করিয়া এই মজলিসে এই মাদ্রাসার জন্য দিবেন। একজন লোক মাঠে চলিয়া যান খাতা কলম নিয়া, আল্লাহ কে দেয় তুমি দেখো, আল্লাহ কে দেয় না তুমি দেখো। যান হুজুর, একজন লোক মাঠে যান,
আপনারা না গেলে টাকা বের করবে না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2000 টাকা পাইলাম, আর মাত্র 28 জন দিবেন। মাশাআল্লাহ মারহাবা। হুজুর তাড়াতাড়ি যান, মুরব্বী বাবাজি হাতটা লাগান। আল্লাহ তোমার এই খাস বান্দা আসলো, বুড়ো মানুষ, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে না। নবীকে স্বপ্নে দেখাও আল্লাহ, যেই কোনো দিন নবীকে স্বপ্নে দেখায়ও। মাশাআল্লাহ মারহাবা, লিল্লাহি তাকবীর। বশির মিয়া 1000 টাকা মোহাম্মদ বশির মিয়া 1000 টাকা মাদ্রাসার জন্য দান করলো। নারায়ে তাকবীর। আল্লাহ বশির মিয়ার দানকে তুমি কবুল করে নাও, বশির মিয়ার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ জানে মালে হেফাজত করো, নবীকে স্বপ্ন যোগে দেখাও। হাতটা লাগাইয়া যান, আমি মুসাফির দোয়া করে দেই। আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করো, সুস্থ শরীর দিয়া দাও। নক্কার আল্লাহ মাশাআল্লাহ মারহাবা। হাসরের মাঠে নূরের টুপিটা আল্লাহ তুমি পরাইয়া দিও। বশির মিয়া 1000। নারায়ে তাকবীর। বন্ধুর নামটা বলেন। হেলাল ভাই 1500 নগদ, 500 বাকি। নারায়ে তাকবীর। নাম কি বলছেন? হেলাল। হেলাল উদ্দিন ভাই যেই নিয়তে দান করিল, আল্লাহ তুমি তাহার নিয়ত পূরণ করিও। তার দাদা মারা গেছে নাকি? না ওই বাবা বাবা মারা গেছে, দুনিয়ায় নাই। আল্লাহ বাবার আমল নামে 1000 সওয়াব পৌঁছে দাও। যেই নিয়তে হেলাল ভাই দান করলো, নিয়ত পূরণ করে দাও। হেলাল ভাইয়ের মনের আশা হিসাবে আল্লাহ তুমি বিচার করে নাও। ভাই আপনি এখানে দাঁড়া থাকলে হবে না, মাঠে যান। যান, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আরে স্মার্ট হুজুর আর মিয়া তাড়াতাড়ি যান। আল্লাহ আপনার বান্দারা এই মজলিস থেকে কম পক্ষে 1.5 লাখ টাকা দান করবে আমি জানি। মুরব্বী বাবাজি যাইবেন না, দান করে যান। মাশাআল্লাহ মারহাবা। বন্ধু আবুল কালাম ভাই মাদ্রাসার খুব 5000 টাকা দিবে। 5000 টাকা দান করবে, 1000 টাকা দান করছে। আব্বা দুনিয়াতে নাই। নারায়ে তাকবীর। সালাম দেন সবাই রে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আবুল কালাম ভাইয়ের দানকে আল্লাহ কবুল করে নাও। বাবার নামে 5000 দান করলো, সওয়াব পৌঁছাইয়া দাও। আমিন কইতেন না? নারায়ে তাকবীর। ওই মামা নাই, মামা মামা নাই। জি হাতটা লাগায় দেন যুবক ভাই। মামা বললে হবে না, নাম বলতে হবে। নাম হলো আপনার মামা উনি? হ্যাঁ নারায়ে তাকবীর। মোহাব্বত করিয়া ভাগ্নারে মামা কয়, মারহাবা কইবেন। নারায়ে তাকবীর। আমার বন্ধুর বাবা অসুস্থ, ইয়া আল্লাহ তুমি সুস্থ করে দাও, এখনই সুস্থ করে দাও। যেখানেই আছে বিসমিল্লাহর একটা ফু মারিয়া দেন, আল্লাহ যেন সুস্থ করে দেয়। নগদ 5000। নারায়ে তাকবীর। পিছনে হাত কা ভাই আপনার? নারায়ে তাকবীর। আমার বন্ধুকে আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো। নবীকে স্বপ্ন দেখাও, জানে মালে হেফাজত করো। আল্লাহ এই বন্ধুর পরিবারের ভিতরে তুমি শান্তি নাজিল করো। নারায়ে তাকবীর। ঘোরে ওই মাথায় যান, এই মাথায় আন। আমাগো মাদ্রাসার এক হুজুরের শ্বশুর একটা এক হুজুর কইলে হইবে না, হুজুরের নাম কইতে হইবে। কথা কয় না রে। ওরা জাকির শ্বশুর। মাওলানা জাকির ভাই শ্বশুরে 1000। নারায়ে তাকবীর। এটা আলেম অসুস্থ। ছেলে আলেম অসুস্থ, আল্লাহ সুস্থ করো। বিসমিল্লাহর ফু মারেন, বিসমিল্লাহ। আল্লাহ তুমি যেখানে আছে ছেলে অসুস্থ, সুস্থ করে দাও। যেই নিয়তে দান করলো, নিয়ত পূরণ করে দাও। এই আলেমের বাবার মুখে হাসি ফুটাইয়া দাও। সালাম দেন সবাই, সালাম দেন। এই ছেলেরা এখানে বসে আসো, এই বাচ্চাগুলো সরান এখান থেকে। নারায়ে তাকবীর। একজনের নাম কয় নাই 500 টাকা। একজন বুঝি রে ভাই, নাম ছাড়া 500। আল্লাহ তুমি দেখছো। নারায়ে তাকবীর। হুজুর আপনি দাঁড়ান। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর আপনি দাঁড়ায় তাওয়াজ্জু দেন। আল্লাহর বান্দারা মাদ্রাসায় দান করে, সদকা করে, সবাই মাহলায় দেখে। দুই পাশে দুই ফেরেশতা কলম, কুদরতি কলম দিয়া লেখে। নারায়ে তাকবীর। দিবেন আর কে? মাতমার জন্য, আব্বার জন্য। মাশাআল্লাহ হুজুর যায় সারলো না, টাকা নিয়ে আসলো। বাইরে ভাই স্মার্ট হরে ভাই, স্মার্ট সারা চলে না। মুসল্লিদের থেকে টাকা নিয়ে আসো, মাদ্রাসার জন্য লক্ষ লক্ষ টাকা লাগবে। আর এক ভাই 500। আল্লাহ তুমি দেখছো। নারায়ে তাকবীর। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء
রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ এই মজলিসে আমার সে অনেক নেককার মানুষ, আল্লাহ আমার সে অনেক আবেদ জাহেদ, আল্লাহ মজলিসে বসিয়া রইল হাফেজে কোরআন, মজলিসে বসে রইল উলামায়ে কেরাম, আল্লাহ মজলিসে বসিয়া রইল আপনার নেককার বান্দারা। আপনি দয়া মায়া করিয়া এই মজলিসে যারা হাফেজে কোরআন আছে, আলেম আছে, আল্লাহ নামাজি আছে, তাদের উসিলায় আমি গুনাহগারকে আপনি মাফ করিয়া দেন। আমি নিজে গুনাহগার, আল্লাহ আপনার গফফার নামের উসিলায় আমার জীবনের শিরকে বেদাতে কুফরি সমস্ত গুনাহ মাফ করে দেন। এই মজলিসে উপস্থিত আছে আপনার নেককার বান্দারা, যুবক ভাইরা যারা বাড়িতে চলে যাইতে পারতো রে মালিক, এই গভীর রাত পর্যন্ত বসে রইল, আল্লাহ প্রত্যেককে আপনি হায়াতে তয়্যিবা দান করে দেন, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করিয়া প্রত্যেককে নেককার হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, বাড়ি ঘরে মা বোনেরা আছে, এই মাহফিল উপলক্ষে বহু টাকা দান সদকা করলো, হুজুরের খানার ব্যবস্থা করলো, আল্লাহ যে যেইভাবে সহযোগিতা করলো, সিমেন্ট দিল, আল্লাহ যারা টাকা দিল পয়সা দিল, তুমি প্রত্যেককে হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ, মজলিসের প্রত্যেকটা মানুষকে নেক হায়াত দান করিয়া দেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ হায়াতে তয়্যিবা দিয়া দেন।